ডে টুর গ্রুপ সি প্রথম ম্যাচ একটু আগেই টস সম্পন্ন হয়েছে এবং টসে উড়িষ্যা মহাকাল টসে জিতেই তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। তবে দীঘা প্রিমিয়ার লিগে ঘিরে একটা আলাদা উন্মাদনা প্রত্যেকের হৃদয়ে, কারণ ডে ওয়ানের যে ম্যাচগুলো দর্শকরা দেখেছেন নিশ্চয়ই একেবারে অন্তরে তারা কিন্তু রেখে দিয়েছেন। অনেক দিন তারা মনে রাখবেন ডে ওয়ানের একের পর এক ম্যাচ কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে সবকিছু অন্তত নজরে থাকবে, তার আগে প্রতিটি দর্শকদের অন্তত কৌতূহল থাকবে কারা কারা খেলছে আজকে দুটি দলের পক্ষে। এনএস ব্ল্যাক বার্ডস দলের শ্রেয়ম বেরা, পলাশ রানা দলের ক্যাপ্টেন তুষার সরকার, প্রতীশ ভূঁইয়া, সন্দীপ দে বিধান চালক, সৌরভ সুরজিৎ দাস, ভাবতোষ প্রাণজয়, সাকির সাহা, জ্যোতির্ময় জানা এবং হরেকৃষ্ণ মণ্ডল। এই হলো তাদের স্কোয়াড। এবং অপরদিকে আমরা যদি দেখি মহাকাল উড়িষ্যা দলের পক্ষে দিবাকর গায়েন, বিল্টু রায়, জি কিশোর, আব্দুল খান, সৌগত মান্না, আকরাম বেগ, শুভদীপ মান্না, বিশ্বনাথ হোতা, রোহিত পান্ত্রি, সুজাস মণ্ডল, শান্তনু ভৌমিক, মোহন খাড়া এবং অনির্বাণ কর। তো দুটো দলই মুখে থাকবে আজকে অন্তত প্রথম ম্যাচ জয়ের জন্য। তবে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে, 8টি দল এবার পার্টিসিপেট করছে। প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল তারা কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। গ্রুপ এ এবং বির চিত্রটা একেবারে পরিষ্কার। আর গ্রুপ এ থেকে বিনপুর পুলিশ স্টেশন যারা পৌঁছে গেছে অন্তত দ্বিতীয় রাউন্ডে, এবং গ্রুপ বি গতকালকে আমরা দেখেছিলাম চেরুলিয়া সুপার কিংস যারা ইতিমধ্যে পৌঁছে গেছে অন্তত দ্বিতীয় রাউন্ডে। আর 6টি গ্রুপ থেকে একটি করে দল আসবে, সেখান থেকে আরো 3টি দল জয়লাভ করবে এবং আইপিএল সিস্টেমে যেভাবে কোয়ালিফায়ার 1, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 2 ম্যাচ হয়। তবে গতকালকের শুরু থেকে শেষ শুধু প্রথম ম্যাচ নয়, প্রথম এবং শেষ আর কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আমি স্বাগত জানাচ্ছি চন্দনকে। আমাদের অনলাইন স্কোরিং এর দায়িত্বে রয়েছেন মিস্টার রশিদ। প্রতিটা মুহূর্তের আপডেট অন্তত পৌঁছে দেবে এবং সরাসরি সম্প্রচার আসছে রতনপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে আইস রকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। हेलो तो नमस्कार, फिर एक बार आप सभी का स्वागत करते हैं दीघा प्रीमियर लीग सीजन 3 डे 2 पे। पहला मुकाबला एक और ढाकर मुकाबला, सिक्का उछला था, सिक्का जाके गिरा था सौगत तमन्ना के पक्ष में। टॉस में जीत हासिल करके कप्तान साहब पहले गेंदबाजी के फैसले किए हैं। विपक्ष टीम के कप्तान को पहले बल्लेबाजी के लिए आमंत्रण किए हैं। शुरुआत तो दोनों बल्लेबाज अपने अंदाज में एक सम्मानजनक स्कोर अपनी टीम की खाते में ऐड करने के लिए वो प्रयास करेंगे। और वहां से सौगत तमन्ना ब्रिगेड महाकाल 11 ओडिशा टीम का हर एक खिलाड़ी वो लोग प्रयास करेंगे कि पहला मुकाबला जीत के साथ शुरुआत किया जाए, और बैटिंग टीम भी वही प्रयास करेंगे। দ্বিতীয় দিনের প্রথম বল, ঘড়ির কাঁটা যদি আমরা দেখি 9:27 প্রথম বল হলো। তো নির্ধারিত যে সময় 25 মিনিট এটা মাথায় রাখতে হবে দুটি দলকে। আর না হলে নির্ধারিত সময়ের মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে দুজন ফিল্ডারকে সার্কেলের ভেতরে চলে আসতে হবে। আপাতত দিবাকর গায়েন বাংলার টেনিস ক্রিকেটের বাংলারই একজন দক্ষ বোলার। খেলবো কি খেলবো না করে শেষ মুহূর্তে সরে গেলেন, নিজের ব্যাটটিকে সরিয়ে নেন, জানেন যে অফ স্টাম্পের অনেক বাইরের বল এবং এখান থেকে অন্তত প্রথম রান এলো শ্রীমান অতিরিক্ত হাত ধরে তুষার সরকার, যার
গড়বেতা থেকে উঠে আসা তুষার সরকার, অপরদিকে শ্রেয়ম বেরা দাঁতন থেকে उठे আসা। चलिए अगले गेंद के लिए तैयार है गेंदबाज दिवाकर। इस बार पीछे फील्डर बनकर रहना होगा दर्शक। दूसरा छक्का के साथ पारी का शुरुआत किए हैं। দিনের প্রথম ওভার বাউন্ডারি দেখার পর দর্শকরা আহ্লাদিত, ড্রিমল্যান্ড ওভার বাউন্ডারি। আর তুষারের কথা বলতে হয় এবং বাংলা টেনিস ক্রিকেটের যদি আমরা দেখি একজন দক্ষ ব্যাটার। তুষার উঁচু শট ব্যাটের উপরের দিকে লাগে, ফিল্ডার দৌড়চ্ছেন ক্যাচ নেওয়ার জন্য। তবে বাউন্ডারি ওভার বাউন্ডারি অন্তত পিনাকে দিনটা জানিয়ে দিলেন এই বল থেকে 6টি রান আসবে ওভার বাউন্ডারি। আর হোটেল পন্ডা ওভার बाउंड्री। बिल्कुल जिस तरह के शॉट तुषार यहाँ से प्रयास करे कि टीम को शुरुआती ओवर से ही एक अच्छा शुरू मिल सकता है, ये से प्रयास कर रहे हैं और हर गेंद में लंबे शॉट बड़े शॉट के लिए जा रहे हैं। लगातार दो गेंद से दो बड़े शॉट। अगली गेंद यहाँ से कमबैक करने के प्रयास करेंगे दिवाकर और अपने इस रिवर्स में जाने का प्रयास था, उतना अच्छा कनेक्शन नहीं था यहाँ पे। डॉट गेंद कमबैक कर चुके हैं मिस्टर दिवाकर डॉट गेंद के साथ। প্রথম দুটি ডট বল, তারপরে তৃতীয় এবং চতুর্থ বলে ওভার বাউন্ডারি এবং পঞ্চম বলটি ডট এলো। এনএস ব্ল্যাক বার্ডস তারা ব্যাট করছে। শেষ বল পাওয়ার প্লে রেডি, শেষ বল। প্রথম ওভারটি ম্যান্ডেটরি পাওয়ার প্লে। সামনে বল ছিল, হালকা হাতে খেলেছেন, রান নেওয়ার একটা ইচ্ছে ছিল শ্রেয়মের। তুষার বলেন না, এই মুহূর্তে ঝুঁকি নয় এবং যেখান থেকে প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল রতনপুর। এদিকে ওয়াইটের হাত ধরে রশিদ একটু যেন কোথাও ভুল করে ফেলেছে, তবে আরো একটি বলে খেলা বাকি, যেহেতু একটি ওয়াইড দলের রান 13। রিভার্স এবং রিভার্স থেকে 4টি রান চলে এলো। অর্থাৎ শেষ বলে বাউন্ডারি। এখনো পর্যন্ত বিনা উইকেটে ব্ল্যাক বার্ডসের রান সংখ্যা দুটো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি এবং একটি ওয়াইডের হাত ধরে 9 করে রান সংখ্যা প্রথম ওভারের শেষে 17। बिल्कुल पहले ओवर की समाप्ति, फर्स्ट ओवर के बाद 17 पर पहुंचा स्कोर। शुरुआती ओवर से ही ले पकड़ने का प्रयास है दोनों बल्लेबाज का और तुषार और श्रीओम ये दोनों बल्लेबाज प्रयास करेंगे कम से कम 6 ओवर का मुकाबला में। माइंडसेट है 80-90 तक जाने की, लेकिन वहां से सामने महाकाल 11 उड़ीसा टीम सोगो तमन्ना ब्रिगेड के इतना आसानी से ये स्कोर, इतना ज्यादा स्कोर उनको बनाना देंगे या फिर नतीजा कुछ और आएगा। ये क्रिकेट है, हमेशा हर पल में हर समय में गिरगिट की तरह रंग बदलता है। তবে এবারে দেখো চন্দন, একটা স্পোর্টিং উইকেট আমরা পেয়েছি। যেভাবে ব্যাটসম্যানরা অন্তত রান করেছেন, রোহিত সিং এর কথা বলতে হয়, টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি 66 রান। আর বোলিং বিভাগও দেখো যেভাবে বল করে গেছে। সুরজিৎ দেখো 3টা উইকেট একটা ম্যাচে, তারপরে উদয় বেরার কথা বলতে হয় 2টো উইকেট। তো একটা স্পোর্টিং উইকেট এবার উপহার দিয়েছে দীঘা পিএমএলএ কমিটি। আর যে স্পোর্টস রতনপুর ইয়াং বয়েজ মুনলাইট ক্লাবের যৌথ প্রয়াসে আয়োজিত হয়েছে এবারে सीजन 3 क्रिकेट टूर्नामेंट 18 दल के लिए। बिल्कुल सारे टीम जो पहला दिन का मुकाबला था, हर जो अच्छे गेंदबाजी कर रहे थे अच्छा गेंदबाजी कर रहे थे, विकेट उनको मिल रहा था। जो अच्छे बल्लेबाजी कर रहे थे रन उनको मिल रहा था। रन भी आया है, विकेट भी आया है, सब कुछ मिलकर पिच पूरी तरह से स्पोर्टिंग पिच है। दूसरे ओवर गेंदबाजी की मोर्चे पे किशोर को लाया गया है। গতকালকে বেশ অন্তত আবহাওয়া যথেষ্ট কিন্তু গরম ছিল এবং টুর্নামেন্টও বেশ গরম। শুরু থেকে শেষ একেবারে কি লড়াইটা, কি প্রতিদ্বন্দ্বিতা ছিল। किशोर पहले गेंद हल्के हाथों से खेले डाउन द ग्राउंड, पीछे फील्डर जब तक गेंद को वापस भेजेंगे, वो रनआउट का मौका था यहाँ पे जनाब, लेकिन 2 रन आसानी से ये दोनों बल्लेबाज पार कर जाएंगे।
इसी दो के साथ स्कोर 19 पर पहुंचा है। दूसरे ओवर का मुकाबला प्रगति पर। পাওয়ার প্লের পরে ফিল্ডিং এর অবস্থান অনেকটা রদবদল হয়েছে। আমরা একটু চোখ রাখবো কি কোথায় রয়েছে। একটি স্লিপ গালে পয়েন্ট ডিপ একটা কভার শিওম বেরা হালকা হাতে খেললেন যতক্ষণে ফিল্ডারের কাছে চলে যায়। সেখান থেকে ফেরত আসার আগে অবলীলায় একটি রান হয়ে গেল। অর্থাৎ এই নিয়ে মোট রান সংখ্যা এনএস ব্ল্যাকবার্ডস দলের বিনা उइकेटे 1.2 ओवरे। चलिए यहाँ से जब भी लूज डिलीवरी मिल रही है तब भी बड़े शॉट खेल के लिए जा रहे हैं। जब भी टाइट गेंद आ रहा है तो सिंगल के लिए आ रहे हैं। हर गेंद में रन आ रहा है जनाब। इसे फिर एक बार डाउन द ग्राउंड सीधे की तरफ खेला है। पीछे फील्डर गेंद को रोके हैं। एक और छिक्की सिंगल मिल जाएगा। তবে জি কিশোর যার কোটার প্রথম ওভারটি বল করছে এখনো পর্যন্ত বেশ অন্তত আঁটো বোলিং করার চেষ্টা করে যাচ্ছেন। 3টি বল করেছে এখনো পর্যন্ত। उच्च कोटि का गेंदबाजी यहाँ से डॉट बॉल सीधा विकेट कीपर की दस्तों में। बेहतरीन गेंदबाजी मिस्टर जी किशोर द्वारा। अब तक जितने भी गेंद डाले हैं मतलब कि कंजूसी गेंद डाले हैं। ডিপ কভারের দিকে ফিল্ডার নিজের শরীরটাকে অন্তত নিক্ষেপ করেছিলেন ক্যাচ নেওয়ার জন্য। তবে হাফ চান্স বলবো না চন্দন, একেবারে ফুল চান্স। একটু তৎপর হতে হতো কিন্তু ফিল্ডারকে দেখো চেষ্টা করেছিলেন। তবে বলের জায়গায় যে জায়গাটা বল পড়ছিল সেই জায়গায় যেভাবে নিজের শরীরটাকে ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু ক্যাচ নিতে পারেনি। इस बार स्लो हार्ड डिलीवरी था। उलझाया फिर एक बार बल्लेबाज को परेशान किया ये गेंदबाज जी किशोर। बेहतरीन एक स्पिल डालते हुए अपने टीम को फिर एक बार मैच में वापसी दिला दिया ये गेंदबाज। दूसरे ओवर की समाप्ति 2 ओवर के बाद 22 बिना कोई नुकसान पे। প্রথম ওভারের 17 রান যেটা পাওয়ার প্লে ছিল। তারপর এই ওভারে জি কিশোর কিন্তু বেশ কৃপণের সাথে বল করে গেলেন এবং দেখো কতটা নিয়ন্ত্রণের সাথে বল করে গেলেন। মাত্র 5 রান। 2 ওভারে খেলা শেষ হলো। এনএস ব্ল্যাকবার্ডস দলের রান সংখ্যা দ্বিতীয় ওভারের শেষে 22-11 করে রান প্রতি ওভারে এসছে। ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টের রত্নাগিরি যে স্মৃতি কাপ দাতা। নিশ্চয়ই আপনারা জানেন প্রত্যেকে আমাদের এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক কাঁথি পৌরসভার পৌরপিতা বলাগড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি মাননীয় সুপ্রকাশ গিরি, তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে দিয়েছেন এবারের দীঘা প্রিমিয়ার লিগ রত্নাগিরি স্মৃতি কাপ সিজন 3। 18টি দল পার্টিসিপেট করছে। আজকে ডে 2 দুটো গ্রুপের খেলা হবে এবং আগামীকাল লাস্ট দুটো গ্রুপের খেলা। चलिए नया ओवर शुरुआती गेंद छक्के के साथ ये है शुरुआत इस ओवर का। শ্রিয়ম দেখো শ্রিয়ম এতক্ষণ একটু যেন কোথাও একটু চুপচাপ ছিল। যখনই দেখলো তুষার কিন্তু বেশ বড় বড় হিট নিচ্ছে আর দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে, তৃতীয় ওভার শুরু হচ্ছে, তো আমাকে একটু হলেও পাওয়ার হিট নিতে হবে। আমরা ভীষণ খুশি, আমরা পেয়েছি মহাকাল উড়িষ্যা দলের টিম ওনার বিখ্যাত একজন মানুষ, ভীষণ ক্রীড়াপ্রেমী মানুষ প্রফেসর স্যারকে একটু আমরা মঞ্চে আহ্বান করব। चलिए 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 इस बार वापसी कर चुके हैं ये गेंदबाज डॉट गेंद के साथ। क्या बात है बाईचुंग के सामने डॉट गेंद। इस तरह से गेंदबाजी बाईचुंग अपने आप पर नाखुश रहेंगे। চমৎকার পরিবেশ, গতকালকে দিনভর এনজয় করে যে খেলা, তবে আরো বেশি এনজয় করেছে পল্লব এবং সমরেশ। যখন রাতের দীঘা হয়তো খুব একটা সুযোগ হয় না, রাতের দীঘা কতটা ভালো লাগে। আর আমরা দেখছিলাম কালকে যেভাবে জগন্নাথ ধামে পুণ্য ধামে কতটা পুণ্য লাভ করলো
পল্লব দা এবং পিনাকি দা দুজন কি ছিলেন? না, জগন্নাথ সমরেশ। সমরেশ দাও কি ছিলেন সঙ্গে করে? আর এই মুহূর্তে এবং রবিদা প্রতি মুহূর্তে শুধু দীঘা নয়, শঙ্করপুর থেকে উদয়পুর, মন্দারমণি থেকে গোটা সমুদ্র চত্বর ঘুরে বেড়ান। চ্যানেলটা রয়েছে, প্রত্যেক মুহূর্তে ব্লগ করেন, যেটা পূজা লাইভ স্টুডিওতে রবিদা প্রতি মুহূর্তে রবিদার ব্লগ গুলো দেখা যায়। দিবাকর প্রলুব্ধ করছেন, বড় শটে জওয়ার ঝাঁপিয়ে পড়েছিলেন বোলার ফিল্ডার, তবে ততক্ষণে সৌগত মান্না তিনি ফিল্ডিং করেন, রান আসবে। এই নিয়ে একটি এখনো পর্যন্ত 5 বল হয়েছে, 5 বল থেকে 8 রান, দলের রান 30। चलिए अगले गेंद के लिए दिवाकर तैयार है, सामने बाईचू। बाईचू उड़ा है नीचे, फील्डर बन के रहना होगा दर्शक। गेंद सीधा कमेंट्री बॉक्स के ऊपर से मैदान के बाहर, ओवर बाउंड्री। তবে এই শটগুলো মনকে ভরিয়ে দেয়, যেভাবে স্ট্রক স্ট্রিপটা দেখো, স্কোয়ারলেগ ব্যাকওয়ার্ড স্কোয়ারলেগের উপর দিয়ে আছড়ে পড়লো। চন্দন, ঠিক যেন মনে হলো তোমার মাথার উপরে কম বক্সে আছো তুমি, আর ঠিক মাথার উপরে আছড়ে পড়লো। তবে এই শট সত্যি আমাদের মন প্রাণকে ভরিয়ে দিল। আর তৃতীয় ওভারে খেলা শেষ, 12 করে রান এসছে, 36 বিনা উইকেটে, ব্ল্যাকবার্ডস ইনিংস। আর এই ওভার হলো, এই ওভারে দুটো ওভার বাউন্ডারি, অর্থাৎ ওভারটা শুরু হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, আবার শেষ হলো ওভার বাউন্ডারি দিয়ে। মাঝে আমরা দেখলাম দুটো সিঙ্গেল এবং দুটো ডট বল। 3 ওভারে 36। টস জেতার পরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মহাকাল উড়িষ্যা দলের, এবং সেখান থেকে আমন্ত্রণ ব্যাটিং এর জন্য ব্ল্যাকবার্ডস দলকে। चलिए नया ओवर फिर एक बार अपने कोटा की दूसरी ओवर जी किशोर टीम के लिए चौथे ओवर अपने कोटा की दूसरी ओवर फिर एक बार गेंदबाजी की मोर्चे पे जी किशोर को लाया गया है। उनके सामने तुषार चौथे ओवर के पहले गेंद फेस करेंगे तुषार। তুষার এখনো পর্যন্ত 9 বল থেকে 18, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। আর শ্রেয়ম বেরা 9 বল থেকে 17, 188.89 এই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন। তবে গত ওভারে 14 রান, প্রথম ওভারে 17, তারপরে 5 দ্বিতীয় ওভারে, আর লাস্ট ওভারে 14 রান সংগৃহীত হয়েছে। 3 ওভারে শেষে এভারেজ 12.00। चलिए पहला गेंद मिस्टर पिनाकी पोंडा, इशारा करेंगे वाइट का, एक्स्ट्रा रन जुड़ेगा स्कोरबोर्ड पे। वाइट के बदले एक एक्स्ट्रा रन जुड़ चुका है। ओवर की एक भी लीगल डिलीवरी नहीं हुआ, लेकिन एक्स्ट्रा रन इस ओवर में जुड़ चुका है। रत्नागिरी मेमोरियल कप 2K25 सीजन 3 डे टूर प्रथम मैच। फिर एक बार वाइट बॉल, फिर एक बार एक्स्ट्रा रन। बिल्कुल प्रेशर पे है ये गेंदबाज, प्रेशर पे आ चुके हैं, क्योंकि ये क्रिकेट है, कोई प्रेशर पे आएगा, उतार चढ़ाव सब कुछ देखने को मिलेगा। জি কিশোর, দেখো গত ওভারটা কতটা টাইট বল করেছিল, তবে এই ওভারটা দুটো ওয়াইড করে বসলেন। রান সংখ্যা 38। बेहतरीन गेंदबाजी, ये काबिलियत है इनके पास। ये दोनों वाइड के बाद फिर एक बार कमबैक किए हैं, कमबैक करने का काबिलियत रहते हैं इनके पास, हमेशा देखने को मिलता है। फिर एक बार वही अंदाज में, वही नजाकत के साथ कमबैक किए हैं, डॉट गेंद के साथ। ओवर का पहले लीगल डिलीवरी, चौथे ओवर का मुकाबला प्रगति पर। अगली गेंद जी किशोर। এক্সট্রা কভার বুক চিরে একেবারে মাঠের বাইরে 4টি রান চলে এলো। আর এই 4টি রানের অর্থ নীল সমুদ্র বাউন্ডারি 42। তবে যে দৃশ্যটা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে, মাঠের পাশেই বালিয়াড়ি, তার উপরে গাছ, ক্রিকেট প্রেমীরা গাছে চড়ে যেভাবে এনজয় করে, তবে সবকিছু আজকে যারা ক্যামেরাম্যান আছে তারা কিন্তু অন্তত ফুটেজ পৌঁছে দিচ্ছে দেশ দুনিয়ার क्रिकेट प्रेमीদের हैंडसेटे। तुषार इस दफा शॉट करने का प्रयास था, पीछे फील्डर से भी एक ही रन मिलेगा। আর যে কথা বলছিলেন রবিদা, কেনই বা ওই গাছের উপর লোক দেখবে না? আমরা গত বছর দেখেছিলাম, তুমিও গেছিলে, লক্ষ্য করেছো ওই জায়গা থেকে ক্রিকেট দেখা এই মাঠে পুরো যেন গ্যালারির ফিলটা পাওয়া যায় ওই জায়গা থেকে, ওটাই কিন্তু ওরা এনজয় করছে।
মাঠের পাশেই প্রকৃতির শোভা, একটু এগিয়ে গেলেই দীঘার সমুদ্র। আসলে সমুদ্রে হাতছানি, সকালে সূর্যোদয়, বিকেলে সূর্যাস্ত, এই দৃশ্যগুলো অন্তত পর্যটকরা দেখার জন্য ছুটে আসে দূর দূরান্ত থেকে। যে কিশোর অন্তত বেশ টাইট বোলিং করার চেষ্টা করছেন। चलिए फिर एक बार बेहतरीन गेंदबाजी यहाँ पे जी किशोर अपने कोटा की पहले ओवर टीम के लिए दूसरी ओवर गेंदबाजी करने के लिए आए थे, शानदार गेंदबाजी किए थे, टाइट बॉलिंग किए थे, फिर एक बार वही नजाकत के साथ, वही अंदाज के साथ ये चौथी ओवर भी डाल रहे हैं मिस्टर जी किशोर। अच्छा, थार एम्पायर के पास रेफर किया गया है, रिव्यू का मांग। আম্পায়ার তারা অন্তত দেখে নিতে চাইছেন বলটা অন্তত ফেয়ার ছিল কিনা, বৈধ ছিল কিনা। ব্যাটিং দল তারা অন্তত ডিআরএস নিয়েছেন, তবে ব্যস্ত থাকতে হবে। বোকারো থেকে ছুটে আসা মিস্টার প্রসেনজিৎ, আমরা পেয়েছি আজকে সমরেশ, পল্লব আর সঙ্গে আমাদের প্রিয় রাজেশকেও আমরা পেয়ে গেছি কমেন্ট্রি বক্সে আজকে। রাজেশ দাস, পিতা রবিশঙ্কর দাস। তবে সমরেশ যেমন, তবে ইটস এ ফেয়ার ডেলিভারি, সন্দেশটা চলে এলো অর্থাৎ তৃতীয় আম্পায়ার প্রসেনজিৎ বোবাই দত্তের কাছ থেকে যে এটা ফেয়ার ডেলিভারি। তবে চন্দন, খুব ভালো লাগছে আজকে সমরেশকে খুব খুশ মেজাজে দেখতে পাচ্ছি। গতকালকে রাতটা খুব ভালো কেটেছে। অবশ্য সমরেশরা কিন্তু সবসময় খুশ মেজাজেই থাকতে পছন্দ করেন, আমরা প্রতিদিনই দেখতে পাই। তো শুধু তাই নয়, দেখো সবাইকে নিয়ে কিভাবে একটা আমরা কমেন্টেটররা যারা একটা পরিবারের মধ্যে আমরা থাকি। ऐसे उठा के खेला है पीछे फील्डर, वाओ व्हाट ए कैच, व्हाट ए एफर्ट, कैच ऑफ द डे बन सकते हैं ये कैच। গতকালকের ক্যাচ নিশ্চয়ই যারা অন্তত আইস রকার্স লাইভ স্ট্রিমিং দেখেছেন, রিসি কি ক্যাচ, আর আজকেও আমরা দেখলাম। তবে একটু মনে হচ্ছিল কোথাও হেজিটে ছিল, প্রথমে বলের ফ্লাইটটা অনুধাবন করতে পারেনি, একটু থমকে গেছিলেন। শেষ মুহূর্তে নিজের শরীরটাকে দেখো কতটা চড়ে দিলেন, আর তিনি মিস করলেন না। এই ক্যাচগুলো দেখো, ফিল্ডারকে সবসময় সতর্ক থাকতে হয়, যে কোনো সময় বল চলে আসে, যে কোনো সময় ক্যাচ আসে। এবং দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত বলের লাইনে চোখ রাখলেন এবং নিজের শরীরটাকে চড়ে দিয়ে এটা দুর্ধর্ষ ক্যাচ নিলেন। উইকেটে পতন হলো। প্রথম উইকেট, যে উইকেটে খোঁজে ছিল মহাকাল উড়িষ্যা, আর সেই উইকেট চলে এলো। বারো বল 17টি রান করে ফিরলেন শ্রেয়ম বাইচো, আর প্রথম উইকেট 43 রানের মাথায়। ব্যাটিং সাইড তারা ডিআরএসটা কিন্তু লস্ট করে ফেলেছেন ওয়াইডের জন্য। তারা যে ডিআরএস নিয়েছিলেন সেটা তাদের লস্ট হয়েছে। তবে ক্যাচ নেয়ার যে মুন্সিয়ানা শুভদীপ মান্না বাবু, लीजिए फिर एक बार वाइट बॉल मिस्टर पीना की दिंदा द्वारा इशारा किया गया, ये वाइट का इशारा। फिर एक बार रोबिता देखिए, चौथे ओवर में भी शुरुआती 2 गेंद वाइट के साथ किया गया था, इस ओवर में पहला गेंद वो भी वाइट के साथ हुआ है। तो क्या कहना चाहेंगे, ये क्या? তবু আমি বলবো জি কিশোর ভালো বল করলো। প্রথম ওভারে 5 রান দিয়েছিল, इस ओवर में 7 रन के साथ एक विकेट उनके खाते में। ক্যাচ ছিল স্লিপ ফিল্ডারে, তৎপর হতে হতো স্লিপ ফিল্ডারকে। তবে এখান থেকে বাউন্ডারি চলে এলো, তবে লাকি বাউন্ডারি।
किस्मत हमेशा वीरों का साथ देता है, जो लड़ने के पसंद करते हैं वही उसको ही तो वीर कहा जाता है। बीच मैदान पे सीना तान नजर आ रहे हैं तुषार। বিল্টুকে একটু তৎপর হতে হতো, স্লিপে ফিল্ডিং করছো, অনেক বেশি তৎপরতা দেখাতে হতো বিল্টু, যেটা হয়নি সেটা বলার নয়, আর যেটা হয়েছে বাউন্ডারি হয়েছে 48। 2 ওভার 12 রান। জি কিশোরে দেখো একটা উইকেট এবং 2 ওভারে 12 রান, নিশ্চিতভাবে বলা যেতে পারে ভালো ওভার। बिल्कुल जी किशोर इस टीम के माना जाएगा कि सबसे महत्वपूर्ण गेंदबाज। चलिए अगले गेंद के लिए अकरम, सामने तुषार। चलिए चलिए प्रयास जारी रहेगा, थोड़ा सा लड़खड़ाए गए थे यहाँ पे गेंदबाज अकरम। कॉन्फिडेंस के साथ फिर एक बार गेंदबाजी करने के लिए अकरम। গতকালকের ফার্স্ট ম্যাচ এখনো যেন দর্শকরা মেমোরিতে ধরে রেখেছেন। আকরাম রিভার্স, চোখে দেখবার মতো ব্যাটে বলের যে মধুর সম্পর্ক, এবং দেখো কতটা গতির সাথে চলে গেল, ফিল্ডারকে নড়ার সুযোগ দিল না। 4 রান। तुषार 14 गेंद से 31 रन में नाम बरकरार रखे हैं अपने पारी को, और बिल्कुल जब भी लूज डिलीवरी मिल रहा है और टूट पड़ रहे हैं चौके छक्के के लिए, जब भी अच्छे गेंद आ रहा है वो सम्मान दे रहे हैं, सिंगल खेल रहे हैं। अगली गेंद अकरम, सामने फिर एक बार तुषार, यहाँ से वापसी करने का प्रयास करेंगे आप अकरम। प्रयास तो जारी है, लेकिन तुषार के सामने कितना अपने टीम के लिए इस ओवर में पकड़ बना पाएंगे। তুষার জানেন ওভার কমে আসছে, একটু জোরে হিট নিতে হবে, রানের গতিটাকে অন্তত বৃদ্ধি করতে হবে, অন্তত 80-র বেশি তো রান করতে হবে একটা লড়াই দিতে হলে। ফুল টস, সংযোগ ভালো হয়নি দিবাকর, ফিল্ডিং করবা ফাঁকে 1টি রান। এখনো পর্যন্ত এই ওভারে 3টি বল হয়েছে, প্রথম বলটি ওয়াইড, তারপরে 2টো বাউন্ডারি এবং সিঙ্গেল, আর রান সংখ্যা 4.2 ओवरे 53 एक विकेटे। चलिए अगले गेंद फिर एक बार अकरम, सामने इस मैच का इस टूर्नामेंट का दीघा प्रीमियर लीग सीजन 3 का पहला गेंद फेस करेंगे मिस्टर सूरजीत। अपने पहला गेंद फेस किए हैं, बल्ले का गेंद के साथ संपर्क अच्छा उतना नहीं था, लेकिन रन मिल जाएगा 1 रन। इसी के साथ स्कोर 54 पर पहुंचा है। विश्वनाथ होता नहीं होता तो कुछ नहीं होता, ভালো বল করে, ভালো উইকেট কিপিং করে, মাঝে মাঝে ভালো ব্যাটিংও আমরা করতে দেখেছি তাকে। চমৎকার পরিবেশ, রাত পোয়ালি, দীপাবলি, আলোর উৎসব, আমাদের প্রাণের উৎসব, হৃদয়ের উৎসব। আসলে উৎসব মানুষকে কত কাছে নিয়ে আসে। উৎসবে থাকে না ভেদাভেদ, উৎসবে থাকে না প্রতিদিনের সুখ দুঃখের নিত্যচিত্র, তাই তো এত আমাদের কাছে উৎসব প্রিয়। इस बार डाउन द ग्राउंड गेंदबाज खुद रुके हैं गेंद को, चुकुट का गेंदबाजी यहाँ पे अकरम। चलिए यहाँ से डॉट गेंद आ जाएगा, इस ओवर में पहला डॉट गेंद। আকরাম তিনি তার কোটার প্রথমবার করছেন এবং দলের 5ম ওভার, তবে রানের গতি কোথাও হলো একটু যেন মন্থর। তুষার 16 বল থেকে 32 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। এই ওভারে 9 করে আর মাত্র 1টি বল। একটু গতি বাড়াতে গেলেন, বল ওয়াইড এবং বাউন্ডারি টপকে গেল, অর্থাৎ 5 রান। এই 5টা রান দলের কাছে অত্যন্ত মূল্যবান। দেখো চন্দন, এই সময়ে 5 রান দলের কাছে কতটা ইম্পর্টেন্ট। आने वाले वक्त में पता चल जाएगा ये इस तरीके से ये 5 रन का खामियत आपको किस तरह से भुगतना होगा। ये 5 रन का अहमियत आने वाले वक्त में आपको भारी पड़ने वाला है। ডি1-এর লড়াই একেবারে জাঁকজমকপূর্ণ ছিল।
শেষ বল লেফটের শট বিদ্যুৎ গতিতে 4টি রান আর এই 4টি রানের সুবাদে দল এক লাফে পৌঁছে গেল এক উইকেটের বিনিময়ে 63 ओवर শেষে। चलिए 5 ओवर की समाप्ति 5 के बाद की असर पर पहुंचाए 1 विकेट के नुकसान पर तुषार 17 गेंद से 36 रन का नाकरार पारी वो खेल रही है। 63 রান 63 রান হয়েছে 4 ওভারে 5 ওভারে শেষে। এদিকে আনফিল্ড আম্পায়ার জানিয়ে দিলেন এট এ টাইম সংযুক্তির সময় 3 মিনিট অর্থাৎ লাস্ট ওভার শেষ ওভার প্রথম ইনিংসের শেষ ওভার। এই ম্যাচের পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ। প্লিজ আপনারা রিপোর্ট করুন এবং রেডি থাকুন। প্রথম ম্যাচের লুজার দলের সাথে খেলতে হবে হাজরা এন্টারপ্রাইজের ক্যাপ্টেন টিম ওনার বা কর্মকর্তা যারা আছেন প্লিজ আপনারা রিপোর্ট করুন এবং রেডি থাকবেন টসের জন্য। প্রথম ম্যাচে লুজার দলের সাথে খেলতে হবে শেষ ওভার। চন্দন কি মনে হচ্ছে শেষ ওভারের তো পরিস্থিতি বলছি একটা বড় অন্তত ওভার হবে। ऐसे सुरजीत अगर वो प्रयास करेंगे कि तुषार को स्ट्राइक में लाने के लिए इसीलिए अपील जोरदार अपील सारा लेग बाय के बदले 1 रन चिकी सिंगल मिलेगा। बिल्कुल तुषार प्रयास करेंगे आखिरी 5 गेंद वही खेल के जाए। তবে ফিনাকি পন্ডাকে কিন্তু নড়ানো যায়নি। এই আপিলটা দেখো আমরা দেখলাম যেভাবে জোরালো আপিল ছিল আকরাম বেগ এবং বোলার এই অন্তত আপিলটা আমার মনে হচ্ছে প্রায় মাছ সমুদ্র পর্যন্ত পৌঁছে গেছে। জোরালো আপিল ছিল কিন্তু অভিজ্ঞ আম্পায়ারকে কিন্তু নড়ানো যায়নি পিনাকি পন্ডাকে। 2 পিনাকি যারা ম্যাচ অফিশিয়াল হিসেবে রয়েছেন এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও পিনাকি দিন্ডা। लीजिए ऊंची है नीचे फील्डर लेकिन जनाब ये कैच में नहीं लिया है। कैच उन्होंने कैच के लिए नहीं लिया है लेकिन सिंगल रन आ जाएगा वहां पे। मुश्किल था काफी। আব্দুলকে দেখলাম গালি থেকে খুব দ্রুত চলে এলো আর যেখান থেকে একটি রান আর এই ওভারে 4 বল দলের রান 65 5.2 ওভার 65 এক উইকেট রয়েছে কিন্তু রানের গতি একটু হলে কম। सूरजीत उड़ाया है और यहाँ पे लीजिए शुरू से शेष ये दोनों खिलाड़ी बन चुके अपनी टीम के लिए पूरे तरह से विशेष 6 रन। এই ওভার বাউন্ডারিটা সত্যি আমাদের হৃদয় ভরিয়ে দিল। তো 71 রানে দল পৌঁছে গেল 1 উইকেটের বিনিময়ে। শেষ 3টি বল এখান থেকে অন্তত চাইবেন দুটো বড় শটে যেতে। 80 বেশি রান একটা অন্তত এই উইকেটে একটা ফাইটিং স্কোর বলা যেতে পারে। फिर एक बार शॉट खेलने का प्रयास था। मैच ऑफिशियल पिनाकी पोंडा उनका द्वारा वाइड का इशारा आएगा। एक्स्ट्रा 1 और रन जुड़ जाएगा स्कोर बोर्ड पे। कुल मिलाकर स्कोर 72 पर पहुंचा है। আপাতত এখনো পর্যন্ত এই ওভারে 3টি বল হয়েছে। শেষ 3 বল শেষ ওভারের শেষ 3টি বল। গোল্ডেন বল ভালো জায়গায় বল শুধু ভালো জায়গায় নয় দেখো কিভাবে অন্তত বিট করালো সুরজিৎকে। আগের বলে ওভার বাউন্ডারি এসছে তারপরে নিশ্চয়ই সুরজিৎ চাইবেন বড় শটে যাওয়ার জন্য তাকে বেঁধে রাখলেন। चलिए अगले गेंद यहाँ पे रोहित गेंदबाजी की मोर्च पे सामने सुरजीत फिर एक बार और मेहनत तब तक करते रहेंगे जब तक शेर पे ताज नहीं। जो करेंगे आज करेंगे जिंदगी कल के मोहताज नहीं। सुरजीत फिर एक बार उड़ाया है उड़न खटोला आसमानी टोला। गेंद फिर एक बार आधा दर्जन रन के लिए मैदान के बाहर। রোহিত পান্ত্রিক চাইছেন অন্তত শেষ ওভারে একটু হলেও টাইট বোলিং করতে আর এখান থেকে সুরজিতের রান পৌঁছে গেল 5 বল থেকে 13 78 1 উইকেটের বিনিময়। শেষ বল প্রথম ইনিংসের লাস্ট বল। ছুটে এসেছেন দর্শকরা ক্রিকেটের টানে সৈকত নগরীর বুকে রতনপুর ক্রিকেট গ্রাউন্ড। আজ আগামীকাল আগামী পরশু আগামী 22 তারিখ পর্যন্ত ক্রিকেটের রণাঙ্গন ক্রিকেটের মহাযুদ্ধ। কত খেলোয়াড় যারা স্বপ্ন দেখছেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজের সেরা দেওয়ার জন্য
কাদের স্বপ্ন বাস্তবায়িত হবে? শেষ বল, একটু যেন রদবদল চাইছেন। দিবাকরকে বলছি একটু যেন পিছিয়ে থাকো সার্কেলের বাইরে। আমরা দেখলাম এদিকে আকরামকে নিয়ে আসা হলো শর্ট স্কোয়ার লেগে এবং ডিপ কভার নিয়ে যাওয়া হলো दिवाकर के। आखिरी बॉल, लास्ट बॉल के लिए, लेकिन यहाँ पे वाइट बॉल, वाइट का इशारा, एक्स्ट्रा रन। और अनफिल्ड আম্পায়ারের ডিসিশন ছিল ওয়াইড, খুশি হতে পারেননি ফিল্ডিং দল উড়িষ্যা মহাকাল, তারা ডিআরএস নিয়েছেন। চোখ থাকবে আমাদের তৃতীয় আম্পায়ারের দিকে। সারা মাঠে দর্শক তাকে রয়েছে, শেষ বলে কি হয়। দুই পিনাকি গতকালকেও প্রথম ম্যাচ যারা পরিচালনা করছেন এবং শেষ ম্যাচ। উৎকণ্ঠা, উদ্বেগ, উত্তেজনা, কি হবে শেষ বলে, এখান থেকে বৈধ না বৈধ। আর সংকেত চলো, ইটস এ হোয়াইট বল, অর্থাৎ আরো একটি বল করতে হবে রোহিত পান্থিকে, আরো একটি বল করতে হবে। এখনো পর্যন্ত রান সংখ্যা 79, লস অফ 1 উইকেট, 5.5 ওভারে। लीजिए लीजिए, ऊंचे गई है, नीचे फील्डर, इशारा, सिंगल तो पूरा किया है, दूसरे रन के लिए प्रयास करेंगे, लेकिन एक ही रन पे संतुष्ट रहना होगा। कुल मिला के 6 ओवर की समाप्ति, पहला इनिंग्स का समाप्ति, फर्स्ट इनिंग्स के बाद स्कोर कुल मिला के ऐसे 6 ओवर के बाद 80 रन पर पहुंचा है। जीतने के लिए महाकाल 11 उड़ीसा को 81 का लक्ष्य पूरा करना होगा। दूसरे इनिंग्स माइक्रोफोन में तब्दील होगा, आमंत्रित करूंगा। স্কোর কার্ডের দিকে একটু নজর রাখবো আমরা। তুষার দলের পক্ষে সবথেকে বেশি রান করলেন, 18 বল থেকে 37। দলের পক্ষে সবথেকে বেশি রান তুষারের। তারপরে আমরা যদি দেখি শ্রেয়াম 12 বল থেকে 17, 5 বল থেকে 14 সুরজের। জিততে হলে 81 রান করতে হবে। বোলিং বিভাগ যদি আমরা দেখি, আর জি কিশোর 2 ওভার 12 রানে 1টি উইকেট। জি কিশোর 2 ওভার 12 রানে 1টি উইকেট। রোহিত 1 ওভার 16 রানে কোনো উইকেট পাননি। দিবাকর 2 ওভার বল করেছেন, 31 রানে কোনো উইকেট পাননি। এবং আকরাম 1 ওভার 20 রান। তো সব মিলিয়ে 81 রানের লক্ষ্যমাত্রা। তো দ্বিতীয় ইনিংসে ফেরার আগে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাঁথি পৌরসভার যিনি পৌরপিতা, বলেগড়ে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান, সভাপতি, এবং আমাদের যুব সমাজের আইকন মাননীয় শুভকাশ গিরি। আর রত্নাগিরি স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার যিনি ক্রীড়া সম্পাদক এবং লেজেন্ড খেলোয়াড় মিস্টার পিনাকি দেন্ডা। ধন্যবাদ জেকে ইন হোটেল রুকসার, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাসুম গেস্ট হাউস, সুনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র, কোজিন, লোটাস, নক্ষত্র, ড্রিমল্যান্ড, হোটেল পন্ডা, হোটেল লক্ষ্মী, পার্ক গার্ডেন, রিলো। ধন্যবাদ হোটেল লিলটন, আলপনা এবং রানীকুটি, এছাড়াও অনেকে। আমরা ফিরছি দ্বিতীয় ইনিংসে, আর শুরুতে মিস্টার সামরের সঙ্গে পল্লব। অনেক ধন্যবাদ রবিদা, নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি রতনপুর ক্রিকেট উদ্যানে। রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 আয়োজনে রতনপুর বয়েজ, মুনলাইট ক্লাব এবং আরজে স্পোর্টস দীঘা। তো আজকে দ্বিতীয় দিন, গ্রুপ সিট প্রথম ম্যাচ আপনারা দেখছেন। একদিকে মহাকাল ওড়িশা, অন্যদিকে এনএস ব্ল্যাকবার্ডস। একেবারে শুরুতেই টসটা পক্ষে গেছিল মহাকাল ওড়িশার, এবং সেখানে ক্যাপ্টেন সৌগত মান্না তিনি প্রথমে বিপক্ষ দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এনএস ব্ল্যাকবার্ডসকে। 6 ওভার থেকে 80 রান সংগ্রহ করেছে এনএস ব্ল্যাকবার্ডস 2 উইকেটের বিনিময়ে। 81 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মহাকাল ওড়িশা তারা ব্যাট করবে, এবং ব্যাটিং স্তম্ভ তাদের যদি আমরা বলি সৌগত মান্না,
নিঃসন্দেহে তার উপর আজকে দল তাকিয়ে থাকবে। এছাড়াও বিল্টু রয়েছে, জি কিশোর, আব্দুল খার, আকরাম বেগ, বিশ্বনাথ হোতা, শুভদীপ মান্না, রোহিত পান্ত্রী, সুজস মন্ডল, শান্তনু ভৌমিক। তো কিভাবে শুরু করবে নিঃসন্দেহে মহাকাল 11 ওড়িশা, সেটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে থাকব। পাশাপাশি এই স্কোরটা কি একটা সম্মানজনক স্কোর সেটা আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে। আজকে দ্বিতীয় দিনে প্রথমবারের জন্য জয়েন করছে পল্লব। পল্লব স্বাগত। এবং 81 রান টার্গেট যেখানে মহাকাল ওড়িশার, স্কোরটা কিভাবে দেখছো তুমি? একটা বিরাট স্কোর না হলেও মোটামুটি ভালো স্কোর নিঃসন্দেহে বলবে। गुड मॉर्निंग समरेश था, सुप्रभात आप सभी को, जितने सारे लोग हमारे साथ आयुष रॉकर्स के यूट्यूब चैनल पर जुड़ चुके हैं ऑलरेडी, आप सभी को गुड मॉर्निंग। और आज दूसरा दिन, और अगर बात करें इस मैच का, जो सवाल समरेश ने रखे हैं कि स्कोर की तरफ, 6 ओवर की समाप्ति हुआ है 6 पे 80। और अगर देखें ना हम डे 1 की बात करें, डे 1 में जिस पिच के ऊपर वह बिल्कुल मदद था बल्लेबाजों के लिए और गेंदबाजों के लिए भी मदद है। वो हाई स्कोरिंग मुकाबला भी हम देखे हैं और कहीं ना कहीं लो स्कोरिंग मैचेस में भी ना हम गेंदबाजों का बोलबाला हर बार देखे हैं। तो 80 सेफ स्कोर है ये नहीं कह सकते हैं, लेकिन अब बिल्कुल इस मैच में थोड़ा सा आगे रहेंगे। अगर आपके पास अच्छे गेंदबाज हैं, अगर आप 4 ओवर अच्छे से निकाल सकते हैं ना, 2 जेन्युइन गेंदबाज अगर आपके पास हैं, तो फिर आप मुकाबला में बिल्कुल बने हुए नजर आएंगे। क्योंकि यहां से एक अच्छा ओवर या फिर 2 अच्छा ओवर अगर हम निकाल देते हैं ना, तो जो रन रेट अभी आपको 12 या 14 या फिर 15 का नजर आ रहा है ना, वो रन रेट और बढ़ता चला जाएगा। 6 ओवर में 80, 81 का टारगेट फाइटेबल होगा सर, बिल्कुल फाइटेबल होगा समरेश साहब। একদমই দুই প্রারম্ভিক ব্যাটার মাঠে এসেছেন, সৌগত মান্না এবং বিল্টু রয়, ডানহাতি এবং বাঁহাতি ব্যাটারের কম্বিনেশন। এবং আজকে পরবর্তী ম্যাচ সেটাও খুব ইন্টারেস্টিং হবে, কারণ গ্রুপ সি তে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ তারা জার্নি স্টার্ট করবে পরবর্তী ম্যাচে এই ম্যাচের পরাজিত দলের সঙ্গে। এবং গ্রুপ সি থার্ড ম্যাচ, বর্তমান ম্যাচে যে দল জয়ী হবে তারা থার্ড ম্যাচে অংশ নেবে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজের সঙ্গে। অন্যদিকে গ্রুপ ডি আজকে 3টে ম্যাচ রয়েছে এবং গ্রুপ ডির যে 3টে দল পার্টিসিপেট করছে, রতনপুর হ্যাপি ক্লাব, রাই এন্টারপ্রাইজ এবং সার্ক 11 কেজিপি। আরো একবার আপনাদের জানাবো, গ্রুপ ডি 3টে দল আজকে অংশ নিচ্ছে, রতনপুর হ্যাপি ক্লাব, রাই এন্টারপ্রাইজ এবং সার্ক 11 খড়গপুর। তো সব মিলিয়ে আজকে 6টা ম্যাচ আপনারা দেখবেন দ্বিতীয় দিনে। গতকাল একইভাবে 6টা ম্যাচ আপনারা দেখেছেন, 2টো দল কোয়ালিফাই করেছে গ্রুপ এ এবং বি থেকে পরবর্তী রাউন্ডের জন্য। সুপার 6 প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে দল কোয়ালিফাই করবে সুপার 6-এ। এবং সুপার 6-এর যে খেলাগুলো 21 তারিখ অনুষ্ঠিত হবে এবং 22 তারিখ আমরা ফাইনালের পথে। কোয়ালিফায়ার 1, তারপরে এলিমিনেটর ম্যাচ, তারপরে কোয়ালিফায়ার 2, সব মিলিয়ে সবশেষে ফাইনাল ম্যাচ 22 অক্টোবর। এবং আপকামিং যে টুর্নামেন্টস গুলো আছে সেটা আপনাদের জানাবো। বিজিপিএল বেঙ্গল গ্যালি প্রিমিয়ার লিগ, ফার্স্ট প্রাইজ 15 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ 10 লক্ষ টাকা 4 থেকে 8 নভেম্বর। তারপরে আরপিএল 2025, এমএলএ কাপ 2025 বেলডাঙ্গা অ্যাসেম্বলি আয়োজনে, সিসিএল কার্নিভাল ক্রিকেট কার্নিভাল 2025-26, এনজিও ইউরেকা ফারাক্কা প্রিমিয়ার লিগ 2025 সেটাও অনুষ্ঠিত হবে। রেড টাইগার কাপ 29 থেকে 2 ডিসেম্বর, রেনবো কাপ সিউডি 1.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা প্রথম এবং দ্বিতীয় পুরস্কার 29 এবং 30 নভেম্বর।
তো খেলা শুরু হচ্ছে। সৌগত মান্না তিনি প্রস্তুত হচ্ছেন মোকাবিলা করার জন্য। অন্যদিকে বিল্টু রয়, লক্ষ্যমাত্রা 81 রান, মহাকাল 11 ওড়িশা দলের সামনে। এদিকে বল হাতে, কার হাতে বল তুলে দেবেন ক্যাপ্টেন প্রথম ওভারের জন্য, সেটা দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি। সম্ভবত ক্যাপ্টেন নিজেই কি আসবেন, পলাশ রানা। একদমই পলাশকে আমরা দেখতে পাচ্ছি, পলাশ রানা ক্যাপ্টেন। বল হাতে প্রথম ওভার করার জন্য এনএস ব্ল্যাকবার্ডস দলের হয়ে। ফার্স্ট ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 9 জন খেলোয়াড় সার্কেলের মধ্যে, 2 জন বাইরে। প্রস্তুত আমরা সবাই, এবং ইনিংসের স্টার্ট টাইম সেটা আমরা জানাচ্ছি। ফার্স্ট বল পলাশ রানা, এদিকে সৌগত মান্না প্রস্তুত প্রথম বলটা মোকাবিলা করার জন্য। কাছে পিঠে স্লিপ ছেড়ে শর্ট ফাইন লেগ, গালি পয়েন্ট, স্কোয়ার লেগ। প্রথম বল উড়িয়েছেন লং অফ অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি, আমরা সংকেতের অপেক্ষায় থাকবো। এবং ম্যাচ অফিসিয়াল মিস্টার পিনাকি দিনটা জানিয়ে দিলেন ওভার বাউন্ডারি, অর্থাৎ প্রথম বলেই দুর্দান্ত টাইমিং পল্লব সৌগত মান্না, চেনা ছক। 10টা বেজে 9 মিনিট स्टार्ट टाइम। बहुत शानदार स्टार्ट हम कह सकते हैं सौगत मन्ना के द्वारा। पलाश इस बार ऑफ स्टंप के थोड़ी सी बाहर, वाइट का संकेत देते हुए ऑफिशियल पिनाकी दिंदा। इस वाइट के साथ स्कोर में इजाफा होगा, स्कोर 5 तक पहुंचा है और शुरुआत आपको अच्छा करना पड़ेगा। एक तरफ जहां मन्ना है, दूसरी तरफ बिल्टू है, लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन है बीच मैदान में। छोटा गेंद है, फंस गए हैं मन्ना यहां पे। कैच का मौका, बहुत बड़ा विकेट यहां पे। पलाश राणा इस टीम के आइकॉन खिलाड़ी हैं और आइकॉन जैसा ही गेंदबाजी किया है। एक टीम का आइकॉन दूसरा टीम का आइकॉन को बाहर का रास्ता दिखाया है। पलाश राणा स्ट्राइक करते हुए गेंद के साथ। পল্লব সাম্প্রতিক গতিতে উদয়, পলাশ এরা কিন্তু বঙ্গ টেনিস ক্রিকেটে আগামী সময়ে বাংলার বোলারদের মুখ হয়ে উঠছেন। একটা সময় ছিল বাংলায় বোলারদের খুব অভাব ছিল, কিন্তু প্রিমিয়ার লিগ গুলো স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই খেলোয়াড়দের উত্থান কিন্তু একেবারে রকেটের গতিতে হয়েছে। উদয়, পলাশ, তুমি একটা সময় দেখতে দিবাকর কিংবা রিন্টু, তাদের উপরেই শুধুমাত্র ম্যাক্সিমাম আমরা ভরসা করতাম। তপু ভালো বল করছে, রিবু ভালো বল করছে, অনেক অনেক প্লেয়ার, এম রয়, মদন মোহন রয়, প্রচুর প্রচুর ভালো বোলার রয়েছে। बिल्कुल इस लिस्ट में 2-3 नाम भी और जोड़ना चाहूंगा। अगर बात करें, कल हम देखे थे मिस्टर कुंदन को, बहुत अच्छा गेंदबाजी किए थे कुंदन। सिर्फ बॉलिंग नहीं, अच्छा बैटिंग भी कर लेते हैं। सुरजीत भी हैं उस लिस्ट में। तो बहुत सारे यंग एनर्जेटिक गेंदबाज जो बंगाल टेनिस क्रिकेट को एक नया रास्ता दिखा रहे हैं, जो आने वाले दिनों का उज्जवल भविष्य बन सकते हैं ये गेंदबाज। কুন্দনের কথা তুমি বলছিলে, কুন্দন তো গতকাল যেটা করে গেছে, বোলিং অলরাউন্ডার নয়, ব্যাটিং অলরাউন্ডার বলতে হবে তোমাকে। 6 মেরে একেবারে ফিনিশ করেছে। দুর্দান্ত একটা ম্যাচ, নেল বাইটিং ম্যাচ ছিল, পুরো টানটান উত্তেজনা ছিল। এবং শেষ বলে ওভার বাউন্ডারি একজন বোলিং অলরাউন্ডারের কাছ থেকে একটু দূর থেকে খেলানোর চেষ্টা হয়েছিল, একটু শর্ট বল, সেটাকে উড়িয়েছিলেন একেবারে সাইড স্ক্রিনের উপর দিয়ে। তো নিঃসন্দেহে প্রচুর প্রচুর তারকা উত্থান হচ্ছে এই প্রিমিয়ার লিগগুলোর মধ্য দিয়ে, এবং সময় যত এগোবে এটা বঙ্গ টেনিস ক্রিকেটের জন্য গুড সাইন, কারণ বাংলার থেকে ভালো টেনিস ক্রিকেটের প্ল্যাটফর্ম ভারতবর্ষে কোথাও নেই। नया बल्लेबाज बीच मैदान में, पहली गेंद छोटा गेंद था और छोटा गेंद को सही नसीहत दिया है। बड़े खूबसूरती के साथ ना अपना बॉडी को टर्न किया है और इस गेंद को भेज दिया है लॉन्ग लेग के ऊपर से 6 रन के लिए। এবং আমরা তো এই উক্তি জানি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুমরো, গোখলে স্যারের বিখ্যাত উক্তি। তো বাংলা আজ যা ভাবছে ভারত কাল তা করবে। ভাববার সময় এসে গেছে পল্লব, বাংলার টেনিস ক্রিকেট কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। बिल्कुल से सोचना पड़ेगा आपको, क्योंकि अगर आप देखें इससे पहले अगर बात करें, डेफिनेटली पूरे भारतवर्ष में बहुत जगह टेनिस क्रिकेट होता है, लेकिन बंगाल ने दिशा दिखाया। वो 3-4 महीना जो होता है ना बंगाल में, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, ये 4 महीना मानो भारत के हर स्टेट से खिलाड़ी आते हैं बंगाल अपना उस क्रिकेटिंग कैरियर को और लंबा लेके जाने के लिए, आगे बढ़ाने के लिए। लेकिन इस साल कुछ बड़े टूर्नामेंट मानो कहीं ना कहीं थोड़ा सा बाधा डल रही है यहाँ पे बंगाल टेनिस क्रिकेट में। একদমই আসছে সে কথায়। পরের বল পলাশ রানা, এবার ড্রাইভ, আব্দুল অন সাইডে, লগনে খেলোয়াড় ছিলেন, ডান দিকে সরে এসে ফেরত পাঠাচ্ছেন। তত সময়ে প্রান্ত বদল, একটা রান এসছে। পল্লব সহমত তোমার সঙ্গে আমি একেবারেই, কারণ বাংলার থেকে বড় প্ল্যাটফর্ম ভারতবর্ষের টেনিস ক্রিকেটে কোনো রাজ্যেই নেই, যে কারণে
প্রায় 2 মাস 3 মাস গত প্রায় 8-10 বছরেরও বেশি সময় ভিন রাজ্যের এত রাজ্যের প্লেয়ার বাংলা থেকে এসে খেলে গেছে। বাংলা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, বাংলার ফ্যান বেস তাদেরকে হিরো বানিয়েছে, স্টারডম দিয়েছে। আর আজকে বাংলা টেনিস ক্রিকেটকে কোথাও গুটিয়ে দেওয়ার, কোথাও একঘরে করে দেওয়ার যে একটা প্ল্যানিং চলছে, সেই জায়গায় সময় এসছে সবার ভাববার। उसे भी छोटा गेंद पुल करने का प्रयास है, क्या कैच होगा वहां पर? नहीं, निकल जाएगी गेंद। 6 रन देके जाएगा ये शॉट। बिल्टू रॉय, मैन फ्रॉम मेदिनीपुर, सलामी बल्लेबाज के तौर पे आए हैं। उसी बीच और एक छक्का। पहला ओवर बहुत अच्छा शुरुआत, 21 पे 1। और अब जिस चीज का बात कर रहे थे समरेश दा कि देखिए, अगर बात करें ना बंगाल में तो होता है क्रिकेट, और अगर बात करें पूरे भारत में हो रहा था क्रिकेट, लेकिन टेनिस क्रिकेट को एज ए प्रोफेशन लेने का सपना लेकिन बंगाल ने ही दिखाया। और नाम, फेम, पैसा सब कुछ बंगाल ने बहुत अच्छे से दिखाया। बंगाल ने बताया कि आप टेनिस क्रिकेट खेल के भी अपना फैमिली चला सकते हैं, आप सुपरस्टार बन सकते हैं। तो बंगाल को कुछ अलग सोचना होगा, कुछ अलग करना होगा। अब একদম নির্দ্বিধায় আমি দৃপ্ত কণ্ঠে বলতে পারি, অনেক ক্রিকেটার আছেন যারা ভিন রাজ্যে তেমন পরিচিতি ছিল না বা ততটা তারা লাইট পাননি। বেঙ্গল টেনিস ক্রিকেটের প্রত্যেকটা জেলার টুর্নামেন্ট, অলিতে গলিতে এদিক ওদিক সমস্ত মাঠে খেলার পরে তারা কিন্তু অনেক নেম পেয়েছেন, ফেম পেয়েছেন, ফ্যান বেস হয়েছে, অর্থ উপার্জন করেছেন। এবং বেঙ্গলে যে প্রাইজেস থাকে গত প্রায় 10-12 বছর, যেটা অনেকটা বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে বাংলা যদি তোমাকে দুহাত ভরে কিছু দিয়েছে, সময় এসেছে বাংলার জন্য তোমার কিছু ফিরিয়ে দেওয়ার। তো সেই সিদ্ধান্তটা কঠিন হবে, খুব দৃঢ় হবে, কিন্তু সেটা নেওয়ার সময় এসে গেছে সমস্ত প্লেয়ার্সদের এবং অর্গানাইজিং কমিটিদের। ফ্যান বেস তারা তো চাইছে বাংলা টেনিস ক্রিকেট অবশ্যই বেঁচে থাকুক স্বমহিমায়। तो बिल्कुल उसी बीच फर्स्ट ओवर की समाप्ति हुआ है। ये टॉपिक आज हम पूरे दिन भर रखेंगे, आज पूरे दिन भर बात करेंगे इस टॉपिक में। लेकिन उसके बीच हम चलते हैं फिर एक बार बीच मैदान की तरफ। पहला ओवर बहुत अच्छा बैटिंग किया है वहां पे। सोगतो मन्ना का विकेट जरूर आया है, लेकिन बिल्टू और अब्दुल ने रिस्पॉन्सिबिलिटी लिया है यहां से। सेकंड ओवर, पहली गेंद बाइचुंग, व्हाट अ डिलीवरी, व्हाट ए डिलीवरी। फर्स्ट ओवर में पलाश राणा विकेट दिलाए थे, अब गेंदबाजी में बाइचुंग विकेट दिला रहे हैं। 80 का स्कोर को ये बिल्कुल सेफ साबित कर रहे हैं सर गेंद के साथ। একদমই, তুমি একটু আগেই বলছিলে একটা দুর্দান্ত স্টার্ট, যদিও সৌগত মান্নার উইকেটটা পড়ে গেছে, কিন্তু তারপরে রিকভারি কম সময়ের মধ্যে মহাকাল 11 ওড়িশা যেভাবে করছিল, রানের গতিটা সচল রাখছিল, সেই জায়গায় আবারও একটা অন্তরায় বাধা চলে আসলো। এই বাধাটা কাটিয়ে সামনের দিকে তারা আবারও নতুন করে কিভাবে শুরু করবে সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো। আপাতত 21-2 উইকেটে দ্বিতীয় ওভারের খেলা যখন চলছে এবং হিট উইকেট হয়ে ফেরত গেলেন ব্যাটার আব্দুল। বিল্টু এখনো পিচে রয়েছেন, ক্রিজে রয়েছেন বিল্টু। এটা দলের জন্য একটা ভালো সংকেত, মহাকাল 11 ওড়িশা। এবং বিল্টুকেও তুমি দেখছো, যতদিন কমেন্ট্রি করছো, বিল্টু বহুদিন খেলছে, মেদিনীপুরের অনেক দলের হয়ে নিয়মিত খেলতেন বেশিরভাগ সময় তার ক্যারিয়ারের, এবং দুর্দান্ত পারফরমেন্স থাকতো বিল্টুর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখনো পর্যন্ত বিল্টু নিজেকে ধরে রেখেছে, ভালো ব্যাট করছে বিল্টু। আজকেও সময় এসছে বিল্টুর সামনে আরো একবার চাপের মুখে কঠিন সময়ে অন্তত ব্যাটটাকে চওড়া করার। और सबसे अच्छा बात बिल्टू का यह है कि बिल्टू के पास वो पावर हिटिंग जो क्वालिटी है वो तो है, लेकिन वो कैलकुलेटिंग क्रिकेट खेलना जानते हैं। अच्छे गेंदों का सम्मान दे के सिंगल निकालना जानते हैं। जब आप सिंगल निकालना सीख जाते हैं, अब बड़े मंच का ना तो बेताज बादशाह बनने को तैयार रहते हैं। শান্তনু ভৌমিক নতুন ব্যাটার। বড় মঞ্চের কথা তুমি বলছিলে, বিল্টু নিঃসন্দেহে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তার ঝুড়ি রয়েছে, এবং আজকেও দীঘা প্রিমিয়ার লিগ রত্নাগিরি স্মৃতি কাপে লিগ স্টেজের জার্নিটা স্টার্ট করার ক্ষেত্রে যে অন্তরায় দল সম্মুখীন হচ্ছে, সেই জায়গায় তাকে চওড়া করতে হবে ব্যাট। এদিকে শান্তনু ভৌমিক তিনি কিভাবে শুরু করবেন সেটাও দেখার থাকবে। ওদিকে বল হাতে শ্রেয়ম, বাইচুং ড্রাইভ করেছেন শান্তনু ভৌমিক লং অফ অঞ্চলের দিকে, সম্ভবত পলাশ রানা ছিলেন ওখানে ক্যাপ্টেন, তার হাত ঘুরে ফেরত আসছে একটা রান। প্রথম রান, এটা আত্মবিশ্বাস দেবে শান্তনুকে। প্রথম রান তুমি ব্যাটে বলে করলে, এলোমেলো শট খেলতে গেলে না, পরিস্থিতি বুঝে ব্যাট করা। बिल्कुल, वो किसी भी बल्लेबाज के लिए पहली गेंद बहुत इंपॉर्टेंट होता है, और जब आपका मिडिल ऑफ द बैट अगर वो गेंद आता है पहली गेंद, तो फिर थोड़ा सा एक्स्ट्रा कॉन्फिडेंस। बहुत कम बल्लेबाज हैं जो फर्स्ट बॉल में छक्का मारने में विश्वास रखते हैं, एक्सेप्ट वीरेंद्र सहवाग, पीकू पॉल, ये फर्स्ट बॉल में छक्का मारने में विश्वास रखते हैं। ফিল্ডিংয়ে একটু রদবদল ঘটানো হচ্ছে, স্কোয়ার লেগে সম্ভবত সার্কেলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ডিপ স্কোয়ার লেগের দিকে কি নিয়ে যাওয়া হবে নাকি না,
স্কোয়ার লেগের ভেতরে আনা হচ্ছে, পয়েন্ট একটু ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে খেলোয়াড়কে আনা হচ্ছে, স্কোয়ার লেগের খেলোয়াড়কে সার্কেলের মধ্যে আনা হলো। এদিকে উইকেট রক্ষককে ছেড়ে দুটো স্লিপ রয়েছে, শর্ট ফাইন লেগ, পরের বল বিল্টু দেখে শুনে কাভার অঞ্চলে, এক্সট্রা কাভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, গোড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রী সুপ্রকাশ গিরি, চেয়ারম্যান কন্টাই পৌরসভা, আমাদের এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা, দ্য ইউথ আইকন অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, চেয়ারম্যান অফ কন্টাই পৌরসভা মিস্টার সুপ্রকাশ গিরি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় বিধায়ক রামনগর বিধানসভা কেন্দ্র শ্রী অখিল গিরি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। রত্নাগিরি স্মৃতি কাপ 2K25 सीजन 3 दीघा प्रीमियर लीग। यस, DPL सीजन 3 ये तीसरा संस्करण। इट्स अ फेयर डिलीवरी और अगर स्कोर की तरफ देखें 23 तक पहुंचा है, पहला ओवर 21 आया था, इस ओवर से अभी तक 2 सिंगल, पहले ही गेंद पे विकेट मिला था। दोनों बल्लेबाजों की बात करें, एक तरफ बिल्टू है, दूसरी तरफ बल्लेबाज शांतनु है, यहां से क्या रणनीति रहेगा, किस तरह से बल्लेबाजी करेंगे, क्या अटैकिंग मोड को अपनाएंगे? আমার মনে হয় পল্লব এখান থেকে 3টে ওভার পর্যন্ত, মিনিমাম 3টে ওভার পর্যন্ত প্রথম টার্গেট থাকবে উইকেট না হারানো, তবে রানটাও অনেকটা আছে, অ্যাটাকিং শট খেলতে হবে, বলের গুণগত মান বিচার করে ঠিক এভাবে যেভাবে শান্তনু এই বলটা স্লটে পেয়ে পাঠিয়ে দিল মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। बहुत बढ़िया कनेक्शन, बेहतरीन कनेक्शन हम कह सकते हैं। ओवरपिच गेंद था, ओवरपिच गेंद को जिस प्रकार से ऑन साइड की तरफ लपेटा, फिर एक बार बाईचुंग, इस बार ऑफ स्टंप के काफी बाहर, वाइट की संकेत। रणनीति बिल्कुल साफ है, प्रीवियस गेंद तीनों उक्टों के बीच में रखे थे, बढ़िया शॉट आया था, और इस बार ना थोड़ा सा दूर रखने का प्रयास कर रहे थे बल्लेबाज शांतनु से। वाइट गेंद, वाइट के साथ और एक रन का इजाफा, स्कोर पहुंचा है 30 तक, 34-2। इस बार देखिए सीधा बैट के साथ खेला है, सीधा बैट के साथ खेला है, बीच में बहुत बेहतरीन फील्डिंग वहां पर पलाश राणा कैप्टन। समरेश एक चीज देखिए, आप जो कैप्टन होते हैं ना, वो पेन और पेपर में कप्तानी करने में विश्वास नहीं रखते हैं, वो सामने से टीम को लीड करने में विश्वास रखते हैं। पलाश राणा सामने से लीड कर रहे हैं, गेंदबाजी हो या फिर फील्डिंग एफर्ट की बात हो। পলাশ রানা নিঃসন্দেহে একজন ভালো বোলার এবং অ্যাজ এ লিডার ক্যাপ্টেন তার রোলটা সেটাও প্রশংসনীয়। বাইচুং স্টাম্পের বাইরে খেলার চেষ্টা দেখাননি, বোধহয় লিপ করলেন, এই কারণে বিল্টু সম্ভবত মনে হচ্ছিল তার কোথাও রেডারের বাইরে, হয়তো ওয়াইড হতে পারে, কিন্তু অনফিল্ড আম্পায়ার ব্যাটিং সাইড রিভিউ, অনফিল্ড আম্পায়ার ওয়াইড দেননি, ব্যাটিং সাইড তারা চ্যালেঞ্জ করেছে মহাকাল 11 ওড়িশা ফর ওয়াইড। টেলিভিশন আম্পায়ার মিস্টার প্রসেনজিৎ দত্ত, যিনি গত রাতেই উড়ে এসছেন বোকারো থেকে, ভোর 4:30-এর ফ্লাইটে সরাসরি দীঘা এয়ারপোর্টে ল্যান্ড করেছে, 5:55-তে তার ফ্লাইট। দেখছেন টেলিভিশন আম্পায়ার প্রসেনজিৎ দত্ত, সিদ্ধান্ত কি আসবে, ব্যাটিং সাইড রিভিউটা কি রিটেন করবে না লস্ট হবে? অনফিল্ড সিদ্ধান্ত ছিল ফেয়ার ডেলিভারি, টেলিভিশন আম্পায়ার দেখছেন ব্যাটিং সাইড চ্যালেঞ্জ করেছে ফর ওয়াইড মহাকাল 11 ওড়িশা, পরিবর্তন আসবে না, ব্যাটিং সাইড লস্ট देयर রিভিউ মহাকাল 11 ওড়িশা, সো ইটস আ ফেয়ার ডেলিভারি। इट्स ए फेयर डिलीवरी और इसी के साथ और एक बहुत बढ़िया ओवर, एक कमबैक चाहिए था वहां पे फील्डिंग टीम को, एएनएस ब्लैक बर्ड्स को, और वो कमबैक दिलाया इस ओवर में गेंदबाज बाईचुंग ने। पहला ओवर में जहां हम खर्च किए थे 21 रन, और इस ओवर से सिर्फ 10 रन आया है, और पहले ही गेंद पर आपको विकेट भी मिला है। एक बहुत बढ़िया ओवर, इकोनॉमिकल ओवर हम कह सकते हैं, मैच्योर खिलाड़ी बाईचुंग से। পল্লব শুরুতে 36 বল থেকে 81 রান প্রয়োজন ছিল, কিন্তু রানের সঙ্গে বলের যে দূরত্বটা সেটা কোথাও প্রথম ওভারে অনেকটাই কমে গেছে, যদিও সৌগত মান্নার গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেছে। এই মুহূর্তে 24 বল থেকে প্রয়োজন 50 রান, অর্থাৎ প্রত্যেক ওভারে 12-র বেশি কিছু রান প্রয়োজন, 12.50, প্রায় কাছাকাছি এই রান প্রয়োজন। এটা কিন্তু আস্কিং রান রেটটা খুব একটা বিরাট জায়গায় নেই।
बिल्कुल, यहां से अगर बात करें एक बढ़िया ओवर अगर बैटिंग टीम निकाल सकती है, जिस तरह से हम कहते हैं बंगाल टेनिस क्रिकेट में 3 छक्का, और छक्कों से बात करना, छक्कों से डील करना, छक्कों से हिसाब करना, 3 छक्का अगर एक ओवर में आ जाता है ना तो फिर मैच बिल्कुल इनके पक्ष में आ जाएगा। नया गेंदबाज फिर एक बार आएंगे पलास राणा अपने कोटे के दूसरा ओवर के साथ, टीम का तीसरा ओवर। पलास पहली गेंद, लो फुल टॉस डिलीवरी, पीछे फील्डर, अच्छी फील्डिंग प्लेसमेंट। समरेश दा अगर एक चीज का हम देखें, जिस तरह से पलास ने लीड किया है, ऐसे कप्तान सिर्फ गेंदबाजी करना, सिर्फ बैट करना ही सब कुछ नहीं है, खेल को चलाना, सही जगह में सही, अगर बात करें सही स्पॉट में फील्डर्स को रखना, ये काम बहुत अच्छा किया है पलास ने इस मैच में। একদমই সহমত তোমার সঙ্গে, ফিল্ডারদের সঠিক জায়গায় রাখা, সেই অনুযায়ী বল করা, সেটাই করে দেখালেন পলাশ রাণা। স্কোয়ার লেগে এর আগে আভাস ছিল, এবার সেটা একেবারে সফল প্রমাণ করলেন। একটু আগেই তুমি বলছিলে পলাশ সম্বন্ধে পল্লব, যে ফিল্ডারদের অবস্থানগতভাবে বোলিংটা করা সেটা সচরাচর খুব একটা সহজ কাজ হয় না, সেটাই করে দেখালেন ক্যাপ্টেন পলাশ রাণা। লিড করছেন ফ্রন্ট থেকে, উইকেট প্রাপ্তি শুধু হলো না, বিপক্ষ দল মহাকাল 11 ওড়িশার উপরে চাপ আরো অনেকটা বাড়িয়ে দিলেন। बिल्कुल, इस विकेट के बाद अब महाकाल 11 ओडिशा ये प्रेशर में आ जाएंगे, बहुत ज्यादा प्रेशर में आएंगे, और इनके आसमान में ना वो काले बादल का मंडराना भी स्टार्ट हो जाएगा यहाँ पे, क्योंकि फर्स्ट ओवर से आता है 21, सेकंड ओवर से 10, इस ओवर से ऑलरेडी विकेट, पहली गेंद से डॉट और सेकंड बॉल से विकेट। বাবু সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে আছে ওখান থেকে সরে যাও, সাইড স্ক্রিনের সামনে ছোটরা যারা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ছেড়ে দাও, ওখানে দাঁড়াবে না, একটু সরে যাও ওখান থেকে, দূরের দিকে ছায়ার দিকে চলে যাও তোমরা। একদমই এক্সিকিউট করলেন এবং উইকেট পেলেন। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল মহাকাল 11 ওড়িশার 31 রানের মাথায়। অর্থাৎ এখান থেকে যে পরিস্থিতি, আবারও নতুন করে জুটি তৈরি করা, বিল্টু একটা দিকে দাঁড়িয়ে রয়েছেন, এটা একটা সংকেত মহাকাল 11 ওড়িশার জন্য। নতুন ব্যাটার শুভদীপ এসছেন, দেখা যাক শুভদীপ মান্না, তার ব্যাটের হাতটাও খুব একটা খারাপ নয়, এই জায়গায় অ্যাটাকে যাবেন নাকি বিল্টুকে এগিয়ে দেবেন সেটাই দেখার থাকবে। What a shot! What a shot! शॉट तो अच्छा है, लेकिन मैं इस बल्लेबाज के माइंडसेट का तारीफ करना चाहूंगा। पहली गेंद रिवर्स पे जाना आजकल अमूमन दिखता नहीं है सर। এটা তুমি একজনের কাছেই আশা করতে পারো, এবিডি ভিলিয়ার্স 360, তার কাছেই আশা করতে পারো। আর এখানে শুভদীপ যেভাবে এসেই মনটা জয় করলেন, এটা শুধু শট ছিল না, কনফিডেন্স ভরা, আত্মবিশ্বাসে ভরপুর শট, এবং এই শটটা শুধুমাত্র 6টা রান আনবে না। মহাকাল 11 ওড়িশা গত কয়েক মিনিটে যে আত্মবিশ্বাসটা তারা হারিয়ে ফেলেছিল, সেই আত্মবিশ্বাসে আবারও জোয়ার বহাবে। और ये काम सिर्फ एक बार नहीं, आपको बार बार करना पड़ेगा, तब जाकर मैच जीतेंगे। और टीम कह रही है वहां पे बाहर से कि दिल मांगे मोर 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 मोर, और चाहिए इस प्रकार के शॉट हमें। शुभदीप उड़ाया तो है, लेकिन क्या एलिवेशन मिला है? एलिवेशन भी मिला है। दिल मांगे मोर, टीम मांगे मोर, 2 in 2। একদমই শুধু মনটা জয় করছেন না, ম্যাচটা জয়ের জন্য যা কিছু করার তাই করছেন শুভদীপ। এসেই মান্না জানান দিচ্ছেন, এক মান্না ডাগআউটে থাকলেও তার অসমাপ্ত কাজটা করার জন্য আমি মান্না 2 আমি রয়েছি। और मन्ना इस टाइटल में कुछ ना कुछ बात तो है, और मन्ना में माधोसी है, मन्ना में मार्वेलस का शब्द छुपा हुआ है। বোধহয় মান্না 1 মান্না 2 কে বলে পাঠিয়েছেন, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো, একবার প্রমাণ করে এসো। बिल्कुल, और बिल्कुल आपका ही लाइन था ना मन्ना के ऊपर, बहुत वायरल भी हुआ था, बहुत चर्चा में भी रहा था वो लाइन, लेकिन इस मन्ना को चलना पड़ेगा आज बैट के साथ। সৌগত মান্না বান্দাই ऐसा है, 20 বছর ক্রিকেট খেলছেন, কোনো কন্ট্রোভার্সি কোনো বিতর্ক তাকে নিয়ে নেই। इस बार थोड़ी सी अलग किस्म का शॉट का प्रयास कर रहे थे, पहली 2 गेंदों में 2 छक्का, थोड़ा सा एक्स्ट्रा कॉन्फिडेंस। बैटिंग टीम अब रिक्वायर रन रेट को मैच कर चुकी है, सिंगल भी आ जाएगा, बिल्टू स्ट्राइक में आ जाएंगे। स्कोर की बात करेंगे, 44 तक पहुंचा है, अब 19 गेंदों से 37 चाहिए। ইকুয়েশন অনেকটাই পক্ষে চলে এলো মহাকাল 11 ওড়িশার। এই ধরনের শর্ট ফরম্যাটের ক্রিকেটে আমরা বারবারই বলি, একটা ওভার 2-3টে বড় শট, ম্যাচের গতি প্রকৃতি রং বদল করতে অন্তত বেশি সময় লাগে না। बिल्टू स्ट्राइक पर, अच्छी गेंद यहाँ पे वाइड यॉर्कर, और ये गेंद आजकल हम लगातार देखते हैं, लेदर बॉल क्रिकेट हो या फिर टेनिस बॉल क्रिकेट हो, वाइड यॉर्कर एक बहुत चर्चित गेंद है, और वाइड यॉर्कर के साथ यहाँ पे गेंदबाज पलास ने अपने ओवर को कंप्लीट किया है।
অর্থাৎ পল্লব 18 বলের খেলা বাকি, শেষ 3 ওভার থেকে প্রয়োজন 37 রান এবং 12.33 আস্কিং রান রেটটা এই মুহূর্তে কিন্তু যত সময় খেলা গড়িয়েছে প্রথম ওভারের পরে যতটা নেমেছিল দ্বিতীয় ওভার থেকে সবথেকে কম এই জায়গায় এসে দাঁড়িয়েছে 12.33। এর আগেও আমরা দেখেছিলাম 12.50। অতএব গুড সাইন মহাকাল 11 ওড়িশার জন্য। আস্কিং রান রেট প্রত্যেক ওভারে নিচের দিকে নামছে। और यहाँ से अगर हम बात करें एएनएस ब्लैकबर्ड्स के लिए समरेश दा एक टफ वहां पे डिसीजन लेना पड़ेगा पलाश राणा को। क्या बाईचुंग को यहाँ से ओवर करवाएंगे या फिर एक नया गेंदबाज को लाएंगे? अगर बाईचुंग इस ओवर को डालते हैं ना तो आखिरी 2 ओवर 2 नया गेंदबाज को वहां पे करना पड़ेगा, रिस्क रहेगा वहां पे। কিন্তু খেলার যা পরিস্থিতি আমার মনে হয় বাইচুংকে বলটা করিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ এখান থেকে ব্যাটাররা ফর্মে রয়েছেন, ভালো শট খেলছেন। যদি ছন্দটা পেয়ে যান তাহলে পরের ওভারে তুমি বাইচুংকে রেখে কিছুই করতে পারবে না। 37 রান প্রয়োজন, সেই জায়গায় বাইচুং যদি এই ওভারে 5-7 রান দিতে পারে, 30 রান যদি শেষ 2 ওভারে থাকে, তবুও নতুন বোলার যারা আসবেন তারা হঠাৎ করে এসে কিছুটা চাপ নিতে পারবেন। स्ट्राइक का सुभदीप मन्ना ये तो अपना नेचुरल एबिलिटी को बैक करेंगे। 3 बॉल 13 पर खेल रहे हैं सुभदीप, 4 बॉल 7 पर बिल्टू खेल रहे हैं। एक बहुत अच्छा पार्टनरशिप इन दोनों के बीच में अभी तक। हाई स्ट्राइक रेट के साथ बल्लेबाजी की जा रही है बीच मैदान में। डीपीएल दीघा प्रीमियर लीग ये तीसरा संस्करण। पहला सीजन धमाकेदार था, दूसरा सीजन ग्लैमरस था, तीसरा सीजन कुछ अलग करने का प्रयास किया गया है दीघा के तमाम कमेटी मेंबर से, दीघा यंगस्टर एंड साथ ही साथ मूनलाइट जो क्लब है, मूनलाइट क्लब के द्वारा डीपीएल सीजन 3। আমরা এর মধ্যে আরো একটা ঘোষণা রাখবো, পরবর্তী ম্যাচের জন্য ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন। প্রস্তুত থাকবেন টসের জন্য। এক্ষেত্রে বলের গতিপথ একটু পরিবর্তিত হবে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে প্রথম রান, একটাই রান এলো প্রথম বল থেকে। শুভদীপ মান্না তার ব্যাট থেকে এই মুহূর্তে 4 বল থেকে 14 রান করে ব্যাট করছেন শুভদীপ মান্না। অন্যদিকে বিল্টু 4 বল থেকে 7 রান করে ব্যাট করছেন। 45 3 উইকেটে মহাকাল 11 ওড়িশা 45 for 3। बहुत अच्छी रन रेट। अब यहाँ से फील्डिंग प्लेसमेंट की बात करें, ऐसे कीपर आपको वहां पे तुषार दिख रहे हैं और इनर रिंग में और पॉइंट के क्षेत्र पे खिलाड़ी नजर आएंगे आपको। डीपी स्क्वाड लेग के फील्डर को सर्कल के अंदर लाया गया है, बैकवर्ड पॉइंट को बाहर रखा गया है। थोड़ी सी अलग रणनीति, थोड़ी सी अलग प्लानिंग बिल्टू रॉय के लिए। बिल्टू रॉय लेफ्ट हैंड बैटर, अभी तक समय बिता चुके हैं, मुश्किल समय को पार कर चुके हैं इस पिच के ऊपर। बड़ा शॉट खेलने का प्रयास कर रहे थे, पीछे फील्डर है और कैचिंग एफर्ट मार्वेलस नजर आया है। फिर एक बार राणा जी, ये राणा जी हार मानने को तैयार है नहीं सर। একদমই ক্যাপ্টেন টিমকে দিশা দেখাচ্ছেন, এটা সচরাচর আমরা আশা করে থাকি। ক্যাপ্টেন যেমন হবেন, তার পারফরম্যান্স যেমন হবে, তার অ্যাটিটিউড যেমন হবে, বাকি খেলোয়াড়দের অ্যাটিটিউড ঠিক তাই হবে। পলাশ রাণা বারবার বার্তা দিচ্ছেন যে আমি যে ডেডিকেশন দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, তোমরাও তাই দাও। কারণ লিগ স্টেজে যদিও একটা ম্যাচ আরো খেলার সুযোগ থাকবে, তবুও কেউ চাইবে না প্রথম ম্যাচে পরাজিত হতে। কারণ একটা জয় যদি প্রথম ম্যাচে তুমি পেয়ে যাও, আত্মবিশ্বাস শুধু বাড়বে না, পরের ম্যাচে মাঠে নামার আগে নিঃসন্দেহে তুমি একটু অনেকটা এগিয়ে তুমি মাঠে নামতে পারবে। কারণ 3টে করে ম্যাচ প্রত্যেকটা গ্রুপে, সেখানে প্রথম ম্যাচে যারা পরাজিত হবে পরবর্তী ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই শুধু হবে না, নেট রান রেটের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে, 3টে ম্যাচের সমীকরণ কি হচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে হবে। ये फॉर्मेट बहुत अच्छा से बनाया गया है सर कि आप एक भी मैच को ना वहां पे आसानी से ले नहीं सकते, लेजी क्रिकेट आप खेल नहीं सकते हैं। आखिरी बॉल तक आपको मैच में बना रहना पड़ेगा क्योंकि नेट रन नेट बहुत वाइटल रोल प्ले करेगा और कल हम देख चुके हैं सर। একদমই পল্লব, দীঘা প্রিমিয়ার লিগের ফরম্যাটটা আলাদা কিছু হতে পারত, কিন্তু সময়ের দাবি, টিম ওনারদের রিকোয়েস্ট অনুযায়ী 18টা টিম যখন পার্টিসিপেট করেছে, 6টা গ্রুপে 3টে করে টিম ডিভাইড করা হয়েছে এবং সেখান থেকে প্রত্যেক গ্রুপ থেকে একটা করে টিম যাবে সুপার 6-এ। और आई थिंक समरेश द बंगाल में न्यू बैटर सुजाश लो फुल टॉस डिलीवरी पंच करते हुए लॉन्ग ऑफ के क्षेत्र पर, पीछे फील्डर हैं और सिंगल आ जाएगा। इंपैक्ट प्लेयर के रूप में सुजस आए हैं और सर किस सिचुएशन में आए हैं, यहां से इंपैक्ट प्लेयर मतलब सर आपको इंपैक्ट डालना ही पड़ेगा, बैट के साथ बड़े बड़े छक्के आपको लगाने पड़ेंगे इस सिचुएशन में। একদম ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে তোমাকে যখন আনা হয়েছে, নিঃসন্দেহে তোমার এবিলিটি রয়েছে, তোমার উপর দল ভরসা করে, তো সেই জায়গায় এখানে সুজস তাকে নিজেকে প্রমাণ করতে হবে। প্রথম কাজটা ভালো করলেন, প্রথম বল থেকে সিঙ্গেল নিলেন। পরের বল শ্রেয়ম
না, এক্ষেত্রে চালিয়ে খেলার চেষ্টা শুভদীপ, বলের লাইনটা মিস করেছেন উইকেট রক্ষকের দস্তানায়, সেখান থেকে ফেরত যাচ্ছে, রান আসেনি গত বল থেকে। और इस गेंद ने सर एक चीज वहां पर दिखाया भी है कि ये पिच में ना बाउंस है, पिच में गेंदबाजों के लिए कुछ ना कुछ तो है, अगर आप अच्छे लाइन और लेंथ के साथ डालेंगे एक्स्ट्रा बाउंस आपको मिलेगा, बल्लेबाज फंसने की भी संभावना है उस गेंद के ऊपर। একদম এবিলিটি অনুযায়ী তোমাকে বল করতে হবে, ভেরিয়েশন আনতে হবে, তুমি কেমন চাইছো তেমনই হবে। গতি গতি গতি, এই বলটার গতি দেখো, একেবারে বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে যায় সেই গতিতে বলটা করলেন শ্রেয়ম, এবং শ্রেয়মকে এই ওভারটা করানোর কথা আমরা আলোচনা করছিলাম পল্লব, কি কারণে, এবং পলাশ রানা সিদ্ধান্তটা ডিসিশনটা নিয়েছিলেন একেবারে স্ট্রিক্ট হয়ে, যে কারণে এই মুহূর্তে পলাশ রানা কিন্তু খুশি হবে। মাত্র 2টো রান এখনো পর্যন্ত এসছে এই ওভার থেকে, যেখানে 4টি বলের খেলা হয়ে গেছে, 5টি বলের খেলা হয়ে গেছে এবং একটা উইকেটও পেয়ে গেছে। छोटा गेंद है, पुल करने का प्रयास, पीछे फील्डर, नीचे फील्डर पहुंचना चाहेंगे, पहला रन तेजी के साथ, 2 के लिए जाना चाहते हैं लेकिन 2 नहीं मिल पाएगा। बहुत अच्छी फील्डिंग एफर्ट वहां पे, लंबा जगह कवर करना पड़ा था, लेकिन इस तरह के जो फील्डिंग एफर्ट होते हैं वो पूरे टीम को ना मानो सही मायने में उजागर कर देता है। अच्छी एफर्ट, 1 ही रन, ओवर की समाप्ति। 4 के बाद 47, 12 गेंदों में चाहिए सर 34 रन, जो रिक्वायर रन रेट 12 का था अब वो बढ़ के लगभग 16.5 या 17 तक पहुंच चुका है सर। 17তে পৌঁছে গেছে, 16.5 নয়, একেবারে 17। প্রত্যেক ওভারে দরকার রান, এই মুহূর্তে 12 বল থেকে 34 রান প্রয়োজন। ভালো ইঙ্গিত একটা মহাকাল 11 ওড়িশার জন্য, সেট ব্যাটার অনেকগুলো বল খেলেছে, অনেকটা সময় ক্রিজে কাটিয়েছে। শুভদীপ মান্না স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন, অ্যাটাকিং শট এর আগে তার কাছ থেকে দুবার আমরা দেখেছি একেবারে ক্রিজে এসেই পরপর 2টো বল থেকে দুর্দান্ত শুরু করেছিলেন, সেই মেজাজটা তাকে আরো একবার ফিরিয়ে আনতে হবে এই ওভারে, পঞ্চম ওভারে একেবারে শুরু থেকে, কারণ রান রেটটা অনেকটাই বেড়ে গেছে। नया गेंदबाज, ये बड़ा सवाल था सर, और इस सिचुएशन में नया गेंदबाज ये 2 धारी तलवार भी हो सकता है आपके लिए, आपको भैया जोड़ भी सकता है, आपको तोड़ भी सकता है। नया गेंदबाज के रूप में कौन आए हैं? झड़ग्राम से बिलोंग करने वाले खिलाड़ी हैं, नाम इनका भवतोष है, और पिछले 2-3 सालों से सर वो काफी अच्छा क्रिकेट खेल रहे हैं। ऐसे गेंदबाज, थोड़ा सा स्पीडी एक्शन है इनका, इनके पास गति है, लेकिन आज इनके तर्कस में वो कौन सा तीर जो विकेट दिला सकता है इनको, या फिर डॉट डाल सकता है। আর একটা টুর্নামেন্টের ঘোষণা আমরা রাখছি, সিসিএল কার্নিভাল, ক্রিকেট কার্নিভাল 2K2526 2025-26, অর্গানাইজড বাই এনজিও ইউরেকা স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। 24 এবং 25 নভেম্বর 2025 খড়গপুর। এন্ট্রি ফি 10,001 টাকা, উইনার ক্যাশ 1,01,000 টাকা এবং রানার আপ ক্যাশ 70,001 টাকা। 24 এবং 25 নভেম্বর 2025 সিসিএল। भवतोष पहले गेंद, छोटा गेंद था सर, इस गेंद में बड़ा शॉट आना चाहिए था, लेकिन निराश होंगे मन्ना वहां पर, बल्ले की टो पर लगी है, सिंगल तो मिल चुका है। अब अगर इक्वेशन की बात करेंगे, जहां 12 में आपको चाहिए था 34, अब 11 में 33 चाहिए। इस ओवर में सर सिंगल डबल में काम नहीं बनेगा, एक बड़ा शॉट या फिर 2 बड़ा शॉट चाहिए इस ओवर में। ভবতোষ চলেছেন পরের বল নিয়ে, সুজস পরাস্ত হয়েছেন। চাপ বাড়ছে মহাকাল 11 ওড়িশার উপর। এর আগের ওভার পর্যন্ত যেভাবে তারা জায়গায় ছিল, ম্যাচে ছিল, এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্রেসার তাদের উপর তৈরি হচ্ছে। 10 বল থেকে 33 রান প্রয়োজন, প্রত্যেকটা বলে অ্যাটাকে যাওয়ার সময় চলে এসেছে তাদের কাছে। इस बार और एक बढ़िया गेंद गिरने के बाद थोड़ी सी बाहर की तरफ निकली है, वो कनेक्शन हो नहीं रहा है, और ये डॉट गेंद है, मानो भवतोष को ना थोड़ा सा अलग एक्स्ट्रा जो कॉन्फिडेंस है वो देता हुआ नजर आएगा। पहली 3 गेंद से सिर्फ 1 रन। अब मैच पूरी तरह से एएनएस ब्लैक बैट्स के पक्ष में हम कह सकते हैं सर। একদমই, এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আরজে স্পোর্টস দীঘা। থ্যাংক ইউ আরজে স্পোর্টস। আমরা বিশেষ ধন্যবাদ জানাই সুপ্রকাশ গিরি, দ্য ইউথ আইকন অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, চেয়ারম্যান কন্টাই পৌরসভা, কন্টাই মিউনিসিপ্যালিটি। আবারও ভবতোষ
নতুন বোলার আনার কথা তুমি বলছিলে পল্লব, যে পঞ্চম ষষ্ঠ দুটো ওভারেই নতুন বোলার আনতে হবে, কিন্তু এবিলিটি রয়েছে, এটাই বেঙ্গলের প্রাপ্তি, এটাই বাংলার প্রাপ্তি। ভবতোষের মতো বোলাররা उठे আসছে। बिल्कुल अंडररेटेड खिलाड़ी हैं और झड़ग्राम सर्किट में काफी अच्छा क्रिकेट खेलते हैं ये भवतोष महतो। तेज तरार गेंदबाज, ऊंचे कदकाठी के खिलाड़ी, काफी बेहतरीन एक्शन इनका। और एक बढ़िया गेंद भवतोष महतो, कर हर मैदान फतेह। जो प्लेटफॉर्म चाहिए था ना, वो प्लेटफॉर्म को काम में लगाते हुए दीघा प्रीमियर लीग, जहां पूरी बंगाल की नजर आपके ऊपर है, इस तरह के बड़े स्टेज में अगर आप अच्छा करोगे ना, तो फ्यूचर में आप अच्छे बनते चले जाओगे। 7 বল থেকে প্রয়োজন 33 রান। ইতিমধ্যেই মাঠে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ক্রিকেটার বিলেকে, পূর্ণম প্রধান, তাকে আমরা স্বাগত জানাই। শেষ বল ওভারের, লাস্ট বল, একই ছন্দ, একই গতি, একই লাইন, ফলাফল একই। সুজসকে বিট করলেন। 6 বল খেলে 1 রান করে অপরাজিত সুজস কোথাও না কোথাও পঞ্চম ওভার খেলার গতি প্রকৃতি পুরোপুরি ভাবে বদলে দিল এবং এনএস ব্ল্যাকবার্ডস তাদের পক্ষে অনেকটাই এনে দিল। ভূয়সী প্রশংসা করতে হবে দৃঢ়চেতা মানসিকতা নিয়ে পলাশ রানার ক্যাপ্টেন্সি। শেষ ওভার 6 বল থেকে প্রয়োজন 33 রান। बिल्कुल तारीफ तो हम करेंगे वहां पे पलाश राणा का, लेकिन एक चीज जिक्र करना भी बहुत जरूरी है कि सर राजा तब जाकर राजा बनते हैं ना जब सेनापति खास होता है। और आपकी टीम में अगर बाईचुंग जैसा सेनापति हो, भवतोष जैसा सेनापति हो, जो स्लॉग ओवर में आके सिर्फ 1 रन देता है और राजा को राजा बनाता है, इन तरह इस प्रकार के सेनापति। একদমই দুই স্ট্রাইক বোলার পলাশ এবং শ্রেয়ম অর্থাৎ বাইচুং দুজনই ভালো বল করে গেছেন এবং পরবর্তী অবস্থায় নিঃসন্দেহে ভবতোষ যেটা 4th ওভার ছিল সেখান থেকে কিছুটা অক্সিজেন পেয়েছে, কারণ ব্যাটাররা যখন রিদিম পেয়ে যায় মারতে থাকে সামনে কোন বোলার আছে তারা দেখে না, তখন বোলারদেরও গতিবিধি একটু এদিক ওদিক হয়ে যায়, এটা পার্ট অফ দ্য গেম। তো সেই জায়গায় 4র্থ ওভারটা শ্রেয়মের করা, সেখানে শ্রেয়ম যে আঁটোসাঁটো বল করে গেছে সেটা বোধহয় কোথাও পঞ্চম ওভারে ভবতোষের জন্য কিছুটা অক্সিজেন হিসেবে কাজ করলো। লাস্ট ওভার সৌরভকে আনা হয়েছে শেষ ওভারের জন্য। 6 বল থেকে 33 রান, বিরাট কিছু করতে হবে শুভদীপ মান্নাকে, অসম্ভবকে সম্ভব করতে হবে। টসের জন্য পরবর্তী ম্যাচের প্রস্তুত থাকবেন ক্যাপ্টেন। নেক্সট ম্যাচ आखिरी ओवर 6 गेंद और एक नया गेंदबाज, युवा गेंदबाज सौरभ के हाथों में सौंप दिया गया है गेंद। स्ट्राइक पर मन्ना, पहली गेंद को लपेट लिया है और इस मैच को जीवित भी रखा है। 6 छक्का चाहिए आपको, 5 छक्का 1 चौका लगाएंगे तो भी काम बन जाएगा। पहला छक्का तो शुभदीप ने लगा दिया है बैट के साथ। শুভদীপকে যেটা করতে হবে বাঁহাতি যুবরাজ সিং এর সেই ছবিগুলো ফিরিয়ে আনতে হবে। রতনপুর ক্রিকেট উদ্যানে ডানহাতি শুভদীপকে হয়ে উঠতে হবে বাঁহাতি যুবরাজ সিং। शुरुआत ऑलरेडी कर चुके हैं सर। फुल टॉस गेंद था, फुल टॉस गेंद को सही दिशा दिखाया, पावर के साथ कॉर्नर के ऊपर से छक्का पाया है शुभदीप। इस बार भी मौका था लेकिन थोड़ी सी नीचे रह गई गेंद वहां पे। लो फुल टॉस गेंद थी और लो फुल टॉस गेंद में ना अक्सर छक्का मारना आसान होता नहीं है। पहली 2 गेंद 1 छक्का 1 डॉट, अब यहां से जीतना टफ होता चला जा रहा है। 4 गेंदों में 4 छक्का लगाएंगे फिर भी अब दूर रह जाएंगे। একদমই সমীকরণ বদলে গেছে। এনএস ব্ল্যাকবার্ডস তারা এই মুহূর্তে ড্রাইভার সিটে, চালকের আসনে। আবারও সিঙ্গেল, দ্বিতীয় রানের জন্য প্রচেষ্টা থাকবে। রান আউটের একটা সুযোগ, রান আউট হবেন একেবারে, রান আউট হয়ে ফেরত যেতে হবে সুজসকে। তবে এটা ম্যাচের গতি প্রকৃতিতে বিরাট কোনো পরিবর্তন আনবে না, কারণ ম্যাচের গতিবিধি ভাগ্যলিপি সেটা অলরেডি প্রায় লেখা হয়ে গেছে। যদি এখানে অন্তত সৌরভ এলোমেলো বিরাট কিছু বল না করেন, এনএস ব্ল্যাকবার্ডস প্রথম ম্যাচ থেকে জয়লাভ করে এগোতে চলেছেন। बहुत बढ़िया शुरुआत हम कह सकते हैं एनएस ब्लैकबर्ड्स के लिए। पहले बैट के साथ अब गेंदबाजी के साथ टीम बैलेंस में लग रही है। फील्डिंग की बात करें, फील्डिंग तो स्टैंड आउट नजर आया है, तीनों डिपार्टमेंट को बिल्कुल टिक किया है। और सबसे ज्यादा खुश कौन होंगे? इस टीम के जो मेंटोर हैं, जो टीम ओनर हैं, जो ऑक्शन टेबल में टीम बनाए थे, वो काफी खुश होंगे सर। একদমই খুশি হবেন, কারণ তুমি যে রণনীতি নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে টিম তৈরি করেছো সেটা যদি এক্সিকিউট করে মাঠে তোমার চিন্তা ভাবনা মস্তিষ্ক প্রসূত, সেটা নিঃসন্দেহে খুশি করবে। এদিকে সৌরভের পরের বল একটু তাড়া করে খেললেন, অফস্টপের বাইরে ছিল। লং অফে খেলোয়াড় রয়েছেন পলাশ রানা, তার মাথার উপর দিয়ে সীমানার বাইরে ওভার বাউন্ডারি এলো।
समझ सर इस मैच में आई थिंक थोड़ा सा यहाँ पे चेक करना चाहते हैं, ऑफिशियल हाइट चेक करना चाहते हैं, हाइट चेक करना चाहते हैं। और समझता एक चीज, इतने सारे नेगेटिविटी के अंदर भी ना एक पॉजिटिविटी जो महाकाल 11 के अंदर नजर आई है इस मैच में, वो है शुभदीप सर बैट के साथ। কিন্তু মাঝখানে সুজস অনেকগুলো ডট বল খেলে ফেলেছে, সেটাই কোথাও না কোথাও ম্যাচে অনেকটাই ব্যাকফুটে নিয়ে গেল মহাকাল 11 ওড়িশাকে। কারণ বিল্টু যত সময় ছিল বিল্টু অতটা ডট বল খেলেনি, বিল্টু খুব কম সুযোগ পেয়েছে খেলার, কিন্তু রান করেছে। সুজসের কয়েকটা বল ডট, সেটা কিন্তু অনেকটা 5টা-6টা ডট বল মানে অনেকটাই প্রেসার হয়ে যাবে। বিশেষ করে চতুর্থ ওভারের কথা আমরা বলবো, গেম চেঞ্জিং ওভার। চতুর্থ ওভারে শ্রেয়ম এসে ভালো বল করে গেছেন এবং তারপরের ওভারটা পঞ্চম ওভারে ভবতোষের ওভারটা পুরোপুরিভাবে খেলার গতি প্রকৃতি বদল করে দিয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু ম্যাচে ছিল ফেয়ার ডেলিভারি, সংকেত আসছে, তার আগে পর্যন্ত কিন্তু চতুর্থ ওভার পর্যন্ত কিন্তু ম্যাচে ছিল মহাকাল 11 ওড়িশা। हाँ बिल्कुल, 12 गेंदों में 34 चाहिए था और आजकल के जो टेनिस क्रिकेट है 12 में 34 बहुत बार बनते हुए हमने देखा है। बल्लेबाज के पास वो क्वालिटी होता है आजकल 12 गेंदों में 30-35 बनाने का। चलिए इस मैच की अब सिर्फ 2 गेंदें बची हुई है, औपचारिकता गेंदबाज सौरभ। ये नो बॉल है, ये नो बॉल है, मैदान के बाहर जाने को तैयार भी है। नो बॉल विथ ए बाउंड्री या फिर ओवर बाउंड्री, इट्स अ बाउंड्री। टोटल 5 रन सर। क्या इस मैच में कुछ ट्विस्ट आ रहा है सर? এটাই তোমাকে আমি বলছিলাম যে সৌরভ যদি এলোমেলো কিছু বল না করে, জায়গায় বল করো তুমি, অর্থাৎ 2 বল থেকে প্রয়োজন 15 রান। 15 রানস নিড ফ্রম 2 বলস। अब भी गलती ज्यादा बड़ा हुआ नहीं है सर, यहां से 2 लीगल डिलीवरी डाल दीजिए, यहां से विलेन नहीं बनेंगे कम से कम। ওটাই লক্ষ্য হওয়া উচিত সৌরভের, জায়গায় বল রাখি, 2টো ওভার বাউন্ডারি এলো, আমি ম্যাচ জয়লাভ করব। অতিরিক্ত কিছু, পলাশ কাছেই রয়েছে লং অফে, পলাশও সেটাই বার্তা দিচ্ছেন, নরমাল বল করো, 2টো ওভার বাউন্ডারি আসুক, তাতেও আমরা জয়লাভ করব। অতিরিক্ত কিছু করতে গিয়ে যদি নো বল হয় মুশকিল হবে। चलिए फुल टॉस तो है लेकिन मैदान के बाहर ये क्या गई है? नहीं जनाब, रहेगी ये मैदान के अंदर। চেক করা হচ্ছে ওয়েস্ট ফাইট, আরো একবার চেক করা হচ্ছে, সমস্যা সৌরভের জন্য, এটাই আমরা বারবার বলছিলাম। আবারও ওয়েস্ট ফাইট চেক করার জন্য অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ারের সাহায্য চেয়েছেন টেলিভিশন আম্পায়ার মিস্টার প্রসেনজিৎ দত্ত। তিনি চেক করছেন কতটা উচ্চতায় বল ছিল, কোমর সমান, কোমরের উপর কোথায় ছিল বলের অন্তত গতিবিধি, সেটা দেখা হচ্ছে। আবার যদি নো বল আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে সৌরভের জন্য এবং এনএস ব্ল্যাকবার্ডসের জন্য। सुबोधित मनी मन में शायद यही कह रहे होंगे ना कि ये गेंद को तो मुझे मैदान के बाहर मारना चाहिए था, ये गेंद मैदान के बाहर डिपॉजिट करना चाहिए था मुझे। चलिए चिड़िया चूक गई तो अब उस चीज को लेके बात करें कोई फायदा है नहीं। अब हम देखेंगे क्या ये लीगल डिलीवरी है या फिर नहीं, दैट्स द बिग क्वेश्चन राइट नाउ। थर्ड अंपायर के रूप में बसंतजीत दत्ता चेक कर रहे हैं, इससे पहले एक बार सामना करना पड़ा था वहां पे नो बॉल का। क्या होगा यहाँ पे, क्या फैसला आएगा? समझदा मुकाबला और ज्यादा ट्विस्ट और टर्न यहाँ पे नजर आ रहा है। क्रंची मैचेस, 2 रन तो लिए हैं यहाँ पे। যদি নো বল আসে তাহলে কিন্তু 3টে রান যোগ হয়ে যাবে, অর্থাৎ শেষ 2 বল থেকে তখন বাকি থাকবে 12 রান, অর্থাৎ আবারও ম্যাচে ফেরার একটা লক্ষ্য থাকবে মহাকাল 11 ওড়িশার কাছে এবং শুভদীপের কাছে। और इस सिचुएशन में सबसे ज्यादा स्पॉटलाइट में कौन है पता है? ना आप, ना मैं, ना बल्लेबाज, ना अंपायर, है सिर्फ हमारे तीसरे अंपायर। इट्स अ नो बॉल, इट्स अ नो बॉल, दैट मींस 2 गेंदों में आपको चाहिए जीतने के लिए 12 रन। 2 छक्का लगाइए, मुकाबला को जीतिए। समरेशदा, क्या आप सोचे थे कि यह मुकाबला इस तरह से यहां तक पहुंच सकता है? চিন্তার বাইরে, কারণ ক্রিকেট নিয়ে তুমি কখনোই আগে থেকে চিন্তা করতে পারো না, ওই জন্য খেলার নাম ক্রিকেট। আনসার্টেন গেম বলা হয়, একটা বলের খেলা বলা হয়, এবং সব নো আর্গুমেন্টস, নো আর্গুমেন্টস। আমরা ম্যাচ কন্টিনিউ করতে বলবো, ডিসিশন চলে এসেছে, ম্যাচ কন্টিনিউ করুন। পলাশকে আমরা অনুরোধ করবো ক্যাপ্টেন, একটা সেকেন্ডও সময় নষ্ট না করে, যেহেতু সিদ্ধান্ত চলে এসেছে ম্যাচটা কন্টিনিউ করার জন্য, পলাশ কন্টিনিউ করো। যেটা আমরা বলছিলাম এটাই আমরা বলতে পারি, গতকাল দীঘা প্রিমিয়ার লিগ রত্নাগিরি স্মৃতি কাপের জার্নি স্টার্ট হয়েছিল যে উত্তেজনার মধ্য দিয়ে, আজকে দ্বিতীয় দিনে সেই উত্তেজনার অ্যাকশন রিপ্লে কোথাও আমরা হয়তোবা দেখতে চলেছি। যদি এই বলটাতে একটা ওভার বাউন্ডারি আসে, আবার শেষ বল ডিসাইডার হবে। दीघा प्रीमियर लीग इसी चीज के लिए तो जाना जाता है सर। कल डे 1 बहुत सारा उतार चढ़ाव वाला मुकाबला दीघा में। अभी ना ये समय चल रहा है, अगर बात करें सर, बिल्कुल अगर बात करें अक्टूबर का महीना है,
অক্টোবর में गर्मी नजर आता नहीं है। এবং আতিথেয়তারও অভাব নেই। গতকাল দুপুরে দুর্দান্তভাবে তোমার প্রিয় মাছের অম্বল সেটা রিভু প্রেজেন্ট করেছে রতনপুর বয়েজ, মুনলাইট ক্লাব, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যে যে জায়গায় রয়েছেন সবার মিলিত প্রচেষ্টা এই টুর্নামেন্টটাকে গ্র্যান্ড সাকসেসের দিকে এগোবে এবং তার জন্য থ্যাঙ্কস। এদিকে রবিদা আমাদের মুখিয়ে রয়েছে, লাঞ্চে কখন যাবে, আজকে সঙ্গে পিতা পুত্র রাজেশও সঙ্গে যাবে, এটাও আমাদের কাছে পরম প্রাপ্তি। দেখা যাক। यॉर्कर डिलीवरी अच्छी गेंद यहाँ पे, पहला रन तेजी के साथ। विकेट तो आ जाएगा लेकिन कौन आउट होंगे, कौन सा बैटर को वापस जाना पड़ेगा। मन्ना वापस जाएंगे और वो फ्री हिट गेंद जो थी ना सर, उसको काम में नहीं लगा पाए हैं। इस गेम में अगर छक्का आ जाता ना तो फिर मजा आता इस मैच में। পল্লব, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই ওভার শুরু হওয়ার আগে কিন্তু মহাকাল 11 ওড়িশা ম্যাচে কোথাও ছিল না। ছবিতে পিকচারে আমরা যদি বলি পিকচারে কোথাও ছিল না, কিন্তু সৌরভ একাধিকবার কিন্তু সুযোগ করে দিয়েছে মহাকাল 11 ওড়িশাকে। সেটা ইচ্ছে করে কেউ করে না, পার্ট অফ দা গেম, তার মিস্টেক হয়েছে কিছু, কিন্তু যাই হোক সুযোগ এসেছিল মহাকাল 11 ওড়িশার জন্য। একাধিকবার যে ভুলগুলো তোমরা করেছো, যেখান থেকে তোমরা ম্যাচে অনেকটা পিছিয়ে পড়েছো, আবারও ম্যাচে কামব্যাক করার একটা সুযোগ তোমাদের কাছে আছে, কিন্তু সেই সুযোগের কোনো সুযোগটাই তারা নিতে পারলো না। জুসিফ হাফ ভলি পেয়েছে, ফুলটস পেয়েছে, কোনো বলটাই মাঠের বাইরে বার করতে পারেনি। যদি ওভার বাউন্ডারি আসতো তাহলে কিন্তু ম্যাচের সমীকরণ আলাদা হলেও হতে পারতো। वो समीकरण की अगर बात करें समरेश दा, एक चीज का वहां पे याद रखना पड़ेगा आपको कि नेट रन रेट, जो मुकाबला बड़ा मार्जिन के साथ जीत सकते थे, वो मार्जिन को आपने खुद कम किया है। এবং কালকে গ্রুপ এ তে সম্ভবত আমরা সেই পিকচারটা দেখেছি, 20 রানের ব্যবধানে একটা জয়, 18 রানের ব্যবধানে জয়, কোথাও ছিটকে দিয়েছে এডিএস কনস্ট্রাকশনকে বিনপুর পিএস, তারা অ্যাডভান্টেজটা পেয়ে কোয়ালিফাই করেছে সুপার 6 এ। बिल्कुल, कल नेट रन रेट के चलते जगत सरकार की टीम बिनपुर पीएस वो क्वालिफाई की है नेक्स्ट राउंड के लिए। आखिरी गेंद, एक बॉल में 11 चाहिए, क्या छक्का आएगा या फिर डॉट आएगा। मैच भले ही गवा चुकी है महाकाल, अगर कोई यहां पे गलती ना करे सौरभ। चलिए फुल टॉस गेंद थी, यहाँ पे सिंगल तो आ जाएगा। वो नेट रन रेट के ऊपर नजर रख रहे हैं, आई थिंक उसी के चलते बड़ा शॉट लगाना चाहते थे, लेकिन आखिरकार बहुत सारा उतार चढ़ाव के बाद मुकाबला एएनएस ब्लैक बैट के पक्ष में जाता हुआ नजर आया है। इंडिया टाउन हाजरा